ওয়েলকাম ক্লাস। এই মুহূর্তে আপনারা করছেন আমাদের 3টা ফ্রি ক্লাসের একটা ফ্রি ক্লাস। তো এই মুহূর্তে আমাদের যে ফ্রি ক্লাসগুলো চলছে সেগুলো আসলে আমাদের নেক্সট ডে ব্যাচ, যেমন আমাদের কম্বো 8 যে ব্যাচটা, কম্বো 8 ব্যাচের অ্যাডমিশন চলছে, দ্যাটস ওয়াই আপনাদের এই ফ্রি ক্লাসগুলো চলছে। আর এই ক্লাসে অ্যাটেন্ড করতে হলে আপনি জাস্ট জুম সফটওয়্যারে করতে পারবেন, তবে কোর্স করতে হলে আপনার কম্পিউটার থাকা বাধ্যতামূলক, আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকতে বাধ্যতামূলক, এটা থাকতে হবে। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারে কিছু কাজ আমি দেখবো, দেখাবো, আপনাদেরকে শেখাবো। বাট আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো করে ফেলতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে লাইভে এসে প্রশ্ন করে ফেলতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা জুমের চ্যাট বক্সে বলতে পারবেন এবং লাইভে সরাসরি প্রশ্ন করতে পারবেন। যারা যারা আচ্ছা, হ্যালো ভাইয়া। কম্পিউটারটা কয়দিনের মধ্যে লাগবে? কম্পিউটার লাগবে 21 তারিখের মধ্যে। 21 তারিখে আমাদের ব্যাচ শুরু হবে, তখন থেকে কম্পিউটার লাগবে। জি হিমু ভাই কথা বলেন। হ্যালো। হিমু ভাই কথা বলেন। কি ভাইয়া? হ্যাঁ, বলতেছিলাম যে আমাদের কি ফ্রি কাস্ট এটা মানে কি মানে পরবর্তীতে কি 1000 টাকা দিয়ে জয়েন হতে হবে? আচ্ছা জি জি, আমি ডিটেল বলে দিচ্ছি। সেটা হচ্ছে যারা নতুন জয়েন করেছেন তাদেরকে আমি একটু ডিটেলটা বলে দিচ্ছি। আমাদের এই কোর্স মডিউলটা কিন্তু গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্স, তো এখানে গ্রাফিক ডিজাইনের সাথে কিন্তু ফ্রিল্যান্সিং পার্টটা আছে। আমি যদি আমার চ্যানেলটা আপনাকে নিয়ে যাই, তাহলে আমি ডিটেল দেখাতে পারবো। আচ্ছা ক্লাস, আপনাদের সাথে আমার পরিচয় হচ্ছে, আমি এমডি জাকারিয়া, আমি আপনাদের ট্রেনার এবং ইনস্ট্রাক্টর গ্রাফিক ডিজাইনের। আর সাথে ভিডিও এডিটিং এরও কাজ করি, বেশ কিছু গভর্নমেন্টের বেশ কিছু প্রজেক্টে কাজ করছি। আর এই মুহূর্তে আপনারা যে কোর্সটা দেখছেন বা কোর্সের যে কোর্সটা আপনারা শিখবেন এখানে, সেই কোর্সের মডিউলটা হচ্ছে এইটা। তো এই মডিউলের মধ্যে যারা দেখেন নাই তারা কষ্ট করে দেখে নেবেন, এখানে দুটো সফটওয়্যার আছে, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এই দুটো সফটওয়্যার যখন আমরা শেষ করব তখন আমরা ফ্রিল্যান্সিং এ চলে যাব। ফ্রিল্যান্সিং কি মোটামুটি আমরা সবাই জানি নাকি, ঘরে বসে টাকা ইনকাম করা। তবে ফ্রিল্যান্সিং এর কোর্স করলে সবাই যে ঘরে বসে টাকা ইনকাম করতে পারে ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। আপনারা যারা কোর্স করবেন ইনকাম করতেও পারেন, নাও পারেন, সেটা ডিপেন্ড করে আপনার উপরে, বাট আমরা গাইডলাইন দিতে পারবো এই আর কি। আর এখানে এই টোটাল কোর্সটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং, মানে ফার্স্ট আমরা গ্রাফিক ডিজাইন শিখবো, স্কিল ডেভেলপমেন্ট করব, এরপর আমরা ফ্রিল্যান্সিং করবো, ঠিক আছে? এই কোর্সের টোটাল মেয়াদ 3 মাস, সপ্তাহে ক্লাস হয় 3 দিন করে এবং টোটাল 72 ঘন্টার প্রজেক্ট। এই প্রজেক্টে একটা ব্যাচে টোটাল 100 জন মতো আমাদের স্টুডেন্ট থাকবে, একটা ব্যাচে ম্যাক্সিমাম 100 জন পর্যন্ত আমাদের স্টুডেন্ট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ব্রিফিং। এবং এই কোর্সটা কিন্তু আমাদের মিরপুর অফিসে যদি আপনারা করতে চান, কোর্সটি 15,000 টাকা রাখা হয়, বাট বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয়। আর যদি এটা আপনারা অনলাইনে করেন সেক্ষেত্রে আপনারা 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি করতে পারবেন। সেম কোর্স, মানে সেম কোর্স, একটা হচ্ছে অফিসে যে করা আর একটা হচ্ছে অনলাইনে করা। অফিসে যে করলে যেটা হয় সেটা হচ্ছে ধরেন মাত্র 15 জনের একটা ব্যাচ থাকে, এবং তারা আমার সামনে বসে আমার ক্লাস করছে। আর আপনারা অনলাইনে করলে যেটা হয়, একটা ব্যাচে 100 জন মানুষ থাকে, ম্যাক্সিমাম 100 জন, ঠিক আছে? ম্যাক্সিমাম 100 জন মানুষ থাকবে, তারা এই কারণে তাদের কোর্স ফিটা কমে আসছে, মাত্র 1,000 টাকা তারা রেজিস্ট্রেশন ফি দিচ্ছে এবং এই কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ঠিক আছে, যেটার ভ্যালু আছে। এবার আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার ক্লাস কি বার হবে? ক্লাস হবে, আপনাদের ব্যাচের ক্লাস হবে সোম, বুধ এবং শুক্রবার। আপনাদের যে ব্যাচ কম্বো 8, এটা ক্লাস হবে সোম, বুধ এবং শুক্র, রাত 10টা থেকে রাত 12টা। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন আছে, আপনার কি লোগো ডিজাইনের উপরে কোনো ব্যাচ আছে? আচ্ছা, স্পেশালি কোনো লোগো ডিজাইনের যে আলাদা ব্যাচ সেটা আমাদের এখনো রান করা হয় নাই, তবে সামনের মাসে পাবেন। আমাদের প্রত্যেক মাসে নতুন একটা থিম নিয়ে কাজ করা হয়, যেমন আমাদের মোশনের একটা ব্যাচ চলছে, এই মোশনের হচ্ছে কম্বো 7, আপনাদের ইমিডিয়েট যে ব্যাচটা, ইমিডিয়েট আগের যে ব্যাচটা ওইটা হচ্ছে মোশনের ছিল। তো এটা হচ্ছে আপনাদের নতুন আরেকটা মডিউল, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের উপরে, ঠিক আছে? জি বলেন, আর কারো কোনো প্রশ্ন? স্যার ফ্রিল্যান্সিং এর কতটুকু শেখানো হবে স্যার, মার্কেট প্লেসের কাজ? আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই ব্যাপারে আনসার করছি। জি, আর কারো কোনো প্রশ্ন? ফ্রিল্যান্সিং কতটুকু শিখবো আমরা বলছি। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হবে? জি, কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, যেটা অনলাইনে দেওয়া হবে, মানে আপনাদেরকে পিডিএফ ফাইল দেওয়া হবে, আপনারা জাস্ট 10 টাকা বা 20 টাকা খরচ করে প্রিন্ট আউট করে নেবেন। তবে এই সার্টিফিকেটের মার্কেট ভ্যালু আছে, এটা অনলাইনে যেসব পোর্টাল আছে বা অনলাইনে যেসব সাবমিট করতে হয় যেসব জায়গায়, যেমন ধরেন ফাইবারে কিন্তু আমাদের একটা সার্টিফিকেট সাবমিট করতে হয়। এরপর অনলাইনে কোনো একটা পজিশনে অ্যাডমিশন নিতে গেলে বা জবের জন্য যদি অনলাইনে করতে চান সেক্ষেত্রে মাঝে মধ্যে সার্টিফিকেট দরকার হয়, তখন আপনারা ওই সব জায়গায় দিতে পারবেন। তাছাড়া ধরেন আপনি দেশের মধ্যে কোনো জব করেন বা জব করতে চাচ্ছেন, সেসব কাজে ওই সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে দিলেই হবে।
আমাদের সার্টিফিকেটটা যথেষ্ট ডিমান্ডেবল সার্টিফিকেট। বাট এই সেক্টরে আমাদের যে সেক্টরটা গ্রাফিক ডিজাইন বা স্কিল বেসড যে সেক্টরটা, তো এই সব সেক্টরে আসলে সার্টিফিকেট থেকে স্কিলটার ভ্যালু বেশি। কারণ এই সার্টিফিকেট কিন্তু আপনি নিজেও বানাতে পারবেন, এই সার্টিফিকেট আপনি নিজেও বানাতে পারবেন যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হন, ঠিক আছে। বাট আমাদের কিছু নির্দিষ্ট কোড থাকে, আমাদের কিছু নির্দিষ্ট স্কিল থাকে, যেগুলোর কারণে এগুলোর ভ্যালু বেড়ে যায় আর কি। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন? ভাই আপনি ডিআইটি এর কততম ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আচ্ছা, ডিআইটি তে আপনি কি রানিং আছেন? হ্যাঁ। মেসেজ করেছিলেন, আচ্ছা আপনি আমাকে ইনবক্স করবেন, আপনার সাথে ডিআইটি তে দেখা হবে। আপনি ওকে, বললেন আপনি কোন ব্যাচে ছিলেন? আমি রানিং 19 ব্যাচ। আপনি কোন ব্যাচের ছিলেন? 17 সিএসসি। 17। ও ইনবক্সে কথা হবে। যে ওকে ক্লাস, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? এটা সরকারি না বেসরকারি? আমরা এটা করার পরে কি আমরা সম্পূর্ণ গাইডলাইন পাবো আপনাদের পক্ষ থেকে কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ি সেই ক্ষেত্রে? আচ্ছা, জি জি, আমি সেই সম্পর্কে আসছি। যে আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ক্লাস, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। নাশিদ রহমান, প্রশ্ন করবেন? জি জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমরা কাজ করতে গিয়ে শেখার সময় যদি কোনো প্রবলেমে পড়ি তাহলে সাপোর্টটা কিভাবে নিব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে অফলাইন সাপোর্ট নেওয়ার আমি কি কোনো সবার সুযোগ আছে? অফলাইন support? আসলে নাই, অনলাইনে। অনলাইনে। কারণ আমরা তো এখন সারা কাজ করছি, যে কারণে আমাদের সারা বাংলাদেশে সাপোর্ট দিতে হলে তো অনলাইনে দিতে হবে। বাট অফলাইনে যদি সরাসরি আমাদের সাপোর্ট পেতে চান, সেক্ষেত্রে দেখা যাবে হাজারীবাগ থানার আশেপাশে থাকলে আপনি পাবেন, এবং মিরপুর থানার আশেপাশে থাকতে পাবেন। আমি মিরপুর এবং হাজারীবাগের থানার আমি জিগাতলায় স্যার। সেক্ষেত্রে আপনি হাজারীবাগ থেকে পাবেন আর কি। আচ্ছা। ঠিক আছে। ওকে ক্লাস, আমি সবাইকে মিট করে দিয়েছি। এখন পর্যন্ত ক্লাসে পার্টিসিপেন্ট আছে টোটাল 40 জন। আচ্ছা গাইজ, আপনারা যারা এই সেক্টরে একদমই নতুন, আর আমাদের অফিস হচ্ছে আইটি ভ্যালি বিডি, তো আইটি ভ্যালি বিডির এজ কিন্তু অলমোস্ট 3.5 বছরেরও বেশি আইটি ভ্যালি বিডি। আর আইটি ভ্যালি বিডি আপনারা জাস্ট গুগলে সার্চ করলে বা ফেসবুকে সার্চ করলে আইটি ভ্যালি বিডি পেয়ে যাবেন। এবং আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আইটি ভ্যালির উপরে, এবং গ্রাফিক টুলবক্স এবং আমাদের ক্যারিয়ার গ্রাউন্ড, 3টা কোম্পানি মিলে এই টোটাল কোর্সটাকে অর্গানাইজ করে। আর এই কোর্সটা জাস্ট এই মুহূর্তে যেটা দেওয়া হয়েছে শুধু অনলাইন বেসড, মানে আমাদের টোটাল অফিস কিন্তু বন্ধ, করোনার কারণে টোটাল অফিসই বন্ধ। এবং আমাদের অফিসে টোটালি কোনো ব্যাচ রান করা হয়, মানে করোনার মধ্যে একটা ব্যাচ রান করা হয়নি। এই করোনার মধ্যে আমাদের এই 8টা ব্যাচ অনলাইনে রান করা হয়েছে। তো 8 নাম্বার ব্যাচ হচ্ছেন আপনারা। আর এক একটা ব্যাচে আমাদের সিট থাকে ম্যাক্সিমাম 100 জন। কোনো ব্যাচে দেখা যায় 70 জন স্টুডেন্ট হয়, কোনো ব্যাচে 80 জন। যেমন আমাদের ফার্স্ট ব্যাচে স্টুডেন্ট ছিল 93। তো 100 জন আমাদের টার্গেট থাকে, সিট থাকে 100 জন, এর মধ্যে যে কজন আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যে যারা অ্যাডমিশন হয় তারা এই কোর্সটা করতে পারবে। আর এই কোর্সের টোটাল রুলস রেগুলেশন যেটা, সেটা হচ্ছে আমরা এখানে দুইটা সফটওয়্যার শেখাবো। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর সাথে আছে ফ্রিল্যান্সিং শেখাবো অনলি ফাইবার মার্কেট প্লেস আমরা কাজ করব। এবং ফাইবার মার্কেট প্লেসে আমি লেভেল 2 সেলার হিসেবে আছি। আর এই কোর্সের মডিউলটা টোটালি ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব থেকে আগে দেখে নেবেন, দেখে তারপর এই কোর্সে জয়েন করতে আসবেন বা ফ্রি ক্লাস করতে আসবেন। যারা কোর্সের মডিউল এখনো দেখেন নাই, আগে মডিউল দেখবেন, তারপর আপনারা কথা বলবেন। আর আরেকটা বিষয়, এই কোর্সটা করতে হলে অবশ্যই আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। ম্যাক্সিমাম অনেকে আছেন প্রশ্ন করবেন, ভাই মোবাইলে করা যায় না? মোবাইলে ক্লাস করতে পারবেন, বাট কম্পিউটার মোবাইলে কোনো কাজ করা যাবে না। এটা যথেষ্ট ভারী একটা কাজ, যথেষ্ট ভারী একটা সফটওয়্যার। নিম্নে 2 জিবি বা 2 জিবির উপরে র্যাম লাগে। ঠিক আছে। আচ্ছা, এবার কথায় আসি, এই কোর্সে যে ফ্রিল্যান্সিংটা আসলে ফ্রিল্যান্সিংটা কি? মোটামুটি সবাই জানি যে ফ্রিল্যান্সিং মানে ঘরে বসে টাকা ইনকাম করা। কিন্তু ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর তফাৎটা কি আমরা জানি? ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কোনটা কি, আমরা কোনটা করব, বা ফ্রিল্যান্সিং কি আউটসোর্সিং কি, এরকম কারো আইডিয়া আছে? হ্যাঁ ভাই, আইডিয়া ছিল মোটামুটি। কি বলবেন মিস্টার রাহাত ভাই, একটু বলবেন? ভাই আউটসোর্সিং মানে কোন একটা কাজ কেউ যদি আমাদের দিয়ে করাই নেয়, ওইটা হচ্ছে যে সে আউটসোর্সার, আর আমরা যে কাজটা করি যে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার সংক্ষেপে। আর ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে পার্থক্যটা কি, মানে কোনটা ফ্রিল্যান্সিং কোনটা আউটসোর্সিং, ভাই এই ফ্রিল্যান্সিং বিষয়ে বলবেন? বলতে স্যার, ফ্রিল্যান্সিং বলতে ঘরে বসে বিদেশি কোম্পানিতে কাজ করাই হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আচ্ছা আউটসোর্সিং বিদেশি না হচ্ছে ভাই, যে আমরা দেশি বিদেশি যে কোনো কাজটা কেউই করে হইতে পারে। যেটা আর্ন করি সেটাকে মানে আউটসোর্সিং বলবো। আচ্ছা আচ্ছা, ওকে।
দুজন আনসার করেছেন। রাহাত ভাই আপনাকে ধন্যবাদ। ডিআইটিএন। আচ্ছা ক্লাস, ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে পার্থক্যটা কি? ফ্রিল্যান্সিং বলতে আসলে আমরা কি বুঝি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, ঠিক আছে? আমি সবাইকে বলছি একটু মাউথপিসটা আপনারা অফ রাখবেন, একটু পরে আপনাদের সবার সাথে কথা বলছি আমি। তো ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং দুইটা ওয়ার্ডকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় মুক্ত পেশা। এই মুক্ত পেশাটা হতে পারে আপনি ঘরে বসে করেন, হতে পারে আপনি বাড়ির ছাদে বসে করেন, হতে পারে আপনি ঢাকায়, হতে পারে আপনি বরিশাল, আপনি যে কোনো জায়গা থেকে ফ্রিল্যান্সিংটা করতে পারছেন। ফ্রিল্যান্সিং অর্থাৎ মুক্ত পেশা। ব্যাপারটা এরকম, এই কাজের ক্ষেত্রে কোনো টাইম নাই, মানে আপনাকে দেওয়া হলো যে 2 দিনের মধ্যে দিবেন। এই 2 দিনের মধ্যে আপনি প্রথম দিন কাজ নাও করতে পারেন, দ্বিতীয় দিনেও কাজ নাও করতে পারেন, ঠিক লাস্টের 1 ঘন্টা আগে আপনি বসে কাজটা আমাকে করে দিলেন, হতে পারে। আমি কিন্তু দেখবো না যে আপনি কখন কাজটা করেছেন। আপনি আমার সামনে বসে করেন, আপনি বাসায় বসে করেন, আপনি অফিসের লুকে বসে করেন, আপনি খালি গিয়ে বসে ছাদের উপরে বসে আরামসে কাজ করতেছেন, নদীর মাঝখানে বসে কাজ করছেন, হতেই পারে। এই ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন পেশা, যেটা স্বাধীনভাবে করতে পারছেন, কোনো টাইম টেবল নাই। তবে নির্ধারিত একটা টাইম থাকে যে ভাইয়া 24 ঘন্টার মধ্যে আমাকে কাজটা দিতে হবে। এই 24 ঘন্টার মধ্যে এমন হতে পারে যে প্রথম 10 ঘন্টা আমি ঘুমাবো, এরপরের 22 ঘন্টা মানে 12 ঘন্টা আমি ঘুরলাম, লাস্টের 2 ঘন্টায় যে আমি কাজটা ডেলিভারি করলাম। তো এই যে কাজটা, এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। তবে ফ্রিল্যান্সিং এই কাজটাকে আবার ঘুরাই পাচ্ছে আমরা আউটসোর্সিং অনেকে মনে করি বা বলে থাকি। বাট ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যখন আপনি একজন সেলার, যখন আপনি কোনো একটা জিনিস সেল করছেন তখন আপনি সেলার, আর আরেকজন যে অর্ডারটা দিয়েছে বা যে আপনার সার্ভিসটা কিনবে সে হচ্ছে বায়ার। তো বায়ার আর সেলার যখন সরাসরি কাজ করবে তখন সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। একজন বায়ার এবং একজন সেলার, অর্থাৎ ধরেন আমি এখানে বসি, সেটা আমি দেশের মধ্যে হতে পারি, দেশের বাইরে হতে পারি, আপনার বাসার 3 তলা হতে পারে, আপনি 2 তলায় থাকেন, আমি 3 তলায় থাকি, কেউ কাউকে চিনি না, সেটাও হতে পারে, ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং এর মধ্যে ব্যাপারটা হচ্ছে এমন যে আমি একটা কাজ দিলাম, ধরো আমি একটা কাজ দিলাম, মিস্টার রাহাত আমাকে একটা কাজ করে দিলেন। মিস্টার রাহাত বাংলাদেশে থাকতে পারে, দেশের বাইরেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। এবং এই যে আমি আর মিস্টার রাহাত যে কাজটা করছি, এই কাজটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখানে ফ্রিল্যান্সার মিস্টার রাহাত, কারণ মিস্টার রাহাত আমাকে কাজটা করে দিচ্ছে। আর আমি যেহেতু কাজটা মিস্টার রাহাতকে করতে দিয়েছি বা আমি মিস্টার রাহাতের কাছ থেকে কোনো সার্ভিস কিনছি, দ্যাটস ওয়াই আমি হচ্ছি বায়ার। আমি বায়ার মানে বাই মানে হচ্ছে কেনা। তো এখান থেকে আসছে বায়ার, যে কিনছে সে বায়ার, আর যে সেল করছে মিস্টার রাহাত, তাহলে মিস্টার রাহাত হচ্ছে এখানে সেলার। এই যে দুইটার যে প্রসেস, এই টোটালটাকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা, বা এটা ফ্রিল্যান্সিং। আর যখন মিস্টার রাহাত কাজটা রিসিভ করলো, বাট মিস্টার রাহাত নিজে কাজটা না করে ধরেন আজিম হাসানকে দিয়ে কাজটা করাই নিল, বা আব্দুল্লাহ হাসান দ্বারা, আশিক হাসান দ্বারা, এদের দ্বারা কাজটা করাই আনবো। মিস্টার রাহাত কিন্তু নিজে কাজ করে নাই, বাট কাজটা রিসিভ করছে কে? মিস্টার রাহাত। মিস্টার রাহাত মাঝখানে সে কি করেছে, এটাকে আমরা যদি বাংলা ভাষায় বলি তাহলে কি বলে জানেন? দালালি বলে। তো মিস্টার রাহাত, আপনি মাইন্ড করেন না ভাই, আপনার দালাল বলি নাই, আচ্ছা বাস জাস্ট বোঝানোর জন্য বলছি। রিসিভ করলো, কাজটা সে রিসিভ করলো, বাট কাজ করবে সে থার্ড পার্টি দিয়ে করায় আনছে, বা সে তার জুনিয়রকে দিয়ে কাজটা করায় আনছে, হয়তো বা সে তার সাথে কোনো বিনিময় করছে, টাকা পয়সা দিতেও পারে, নাও পারে, সেটা আমার দেখার বিষয় না। বাট আমি কাজটা দিয়েছি মিস্টার রাহাতকে, মিস্টার রাহাত আমাকে কাজটা ডেলিভার করবে। মিস্টার রাহাত আবার নিজে কাজটা না করে আব্দুল্লাহ হাসান দ্বারা করায় নিল। ধরেন আমি একটা কাজ দিয়েছি 100 টাকার, আমি 100 টাকার একটা কাজ দিয়েছি মিস্টার রাহাতকে। মিস্টার রাহাত নিজে যেহেতু কাজটা করবে না, সে কি করলো, সে 30 টাকা নিজে রেখে দিল। 30 টাকা রেখে দিয়ে সে আশিক হাসান দ্বারা কাজটা করায় নিল, আশিক হাসানকে সে বাকি 70 টাকা দিয়ে দিল। এখন এই যে মিস্টার রাহাতের কিন্তু তখন এই 30 টাকা লাভ হলো, বুঝতে পারছি? এই যে মিস্টার রাহাত যে কাজটা করলো, মিস্টার রাহাত যে 30 টাকা লাভ করলো, এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। এখানে আউটসোর্সার অনলি আমাদের মিস্টার রাহাত, ঠিক আছে? আর আমাদের যে কাজ করছে, ধরেন আমাদের আশিক হাসান যে কাজটা করছে বা আব্দুল হাসান যে কাজটা করলো মিস্টার রাহাতের কাছ থেকে, তো উনি কিন্তু আবার ফ্রিল্যান্সার, কারণ ওনার ক্লায়েন্ট হচ্ছে মিস্টার রাহাত, আবার মিস্টার রাহাতের ক্লায়েন্ট হচ্ছে আমি। এই টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। বাট যখন একজন ম্যান টু ম্যান মানে ক্লায়েন্ট আর হচ্ছে আমার এখানে সেলার, মানে বায়ার এন্ড সেলার, যখন এই দুইটা পক্ষই কাজ করবে তখন ওই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন কিনা, সবাই একটু আমাকে জানাবেন, একটু কথা বলবেন প্লিজ। পুরোপুরি বোঝা গেছে এখন, 80% বুঝছি ভাই। ভাইয়া বুঝতে পারছি, আপনার সামনে আগান। জি ভাইয়া 80% এর মতো বুঝে গেছে। আচ্ছা, বুঝতে পারি নাই কি একটু কথা বলবেন? আচ্ছা, আমাদের ক্লাসগুলো কিন্তু লাইভ ক্লাস মানে আমাদের ব্যাপারটা এমন হবে যে আমি যদি বাসায় থাকি, বা আমি ধরেন আপনার প্রাইভেট টিউটর, তো আপনি আমার কাছে পড়ছেন, আপনি আমার কাছে পড়লে বা আপনি আমার ব্যাচে পড়লে ঠিক যেভাবে আমাকে প্রশ্ন করতেন, আমরা ঠিক সেভাবে ক্লাস নিই, ঠিক আছে? ধরেন আপনার মাথায় এখন একটা প্রশ্ন আসছে, আপনি এখনই কথা বলতে পারেন।
ব্যাপারটা এমন না যে প্রশ্ন করতে হলে আপনি ওয়েট করেন 10 মিনিট পরে কথা বলেন, এরকম না। আপনার মাথায় একটা প্রশ্ন আসছে, আপনি এখনই করতে পারবেন, বাট কিছু রুলস আছে। আমি কি কিছু কিছু বলতে পারি? আচ্ছা, একটু একটু সাবধান হয়ে একটু ওয়েট করেন। যেমন কিছু রুলস আছে, যেমন ধরেন আমি কথা বল, কখনো কথা বলবেন না, আমার একটু কথা বলার গ্যাপে কথা বলতে পারবেন। আবার ধরেন আপনারা যখন একজন কথা বলছেন, ধরেন মিস্টার আর কথা বলতেছে, আরেকজন মাঝখানে ঢুকে কথা বললো, এরকম কাজ করা যাবে না। একজনের শেষ হলে আমরা আরেকজন কথা বলতে পারবো। জি শাহাদাত ভাই কথা বলেন। শাহাদাত ভাই কথা বলেন, এরপরে সাদিয়া রহমান ভাই আপু কথা বলবেন। ফ্রিল্যান্সিংটা অনেক ভালো করে বুঝাইছেন। এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে ভাই কিছু ফ্যাক কিছু থাকে, মানে বলতে গেলে যে মধ্যস্থ লোকগুলি কিছু ফ্যাক লোক থাকে। ফ্যাক লোকগুলি ধরেন একটা কাজ উদ্ধার করে নিল, কিন্তু তারপর আমাদের পেমেন্ট করলো না। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করলে আমার একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, শাহাদাত ভাইয়ের আপনার প্রশ্নটা আমরা রাখছি, আমরা আনসার করবো। জি সাদিয়া আপু, আপনার কোনো প্রশ্ন আছে? সাদিয়া রহমান আপু। জি ভাইয়া, আমি এইমাত্র জয়েন করলাম, মানে এই তো কিছুক্ষণ আগে। আমি আপনার প্রথম লেকচার গুলো শুনি নাই, যদি কাইন্ডলি বলেন। আপু আমরা আসলে ফ্রিল্যান্সিং কি আর আউটসোর্সিং কি এই দুটার পার্থক্য বুঝিয়েছি বা বলেছি। তো এই ভিডিওটা রেকর্ড হয়েছে এবং এই ভিডিওটা ইউটিউবে পাওয়া যাবে। জাস্ট ক্লাস শেষ করে আমরা লিংকটা দিয়ে দিব, তখন একটু কষ্ট করে দেখে নেবেন আপু। কারণ একটা জিনিস বলা হয়েছে তো, এখানে অনেকে আছে, ওরাও তো অনেক আগে আসছে, আপনি লেট করে আসছেন, এই জন্য একটু কষ্ট করে আপনি ভিডিওটা দেখে নেবেন। ওকে আপু, জাস্ট ফ্রিল্যান্সিং কি আর পার্থক্যটা বলা হয়েছে। জি মিস্টার রাহাত, জাস্ট আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমি লিংক দিয়ে দিব। থ্যাংক ইউ ভাইয়া। 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, ক্লাস 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। জি আর কারো কোনো প্রশ্ন আছে ক্লাস? আচ্ছা আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন। জি শাহিন ভাই প্রশ্ন করেছেন, শাহিন ভাই প্রশ্ন করেন। বলতেছি আপনার কথা আমরা বুঝতে পারছি, আপনার সামনে আগে যান, ক্লাস সামনে আগান, আমরা বুঝতে পারছি আপনার কথা। ওকে ভাই, জি আপনাকে ধন্যবাদ। আচ্ছা সবাইকে আমি মিউট করে দিয়েছি। আমাদের এক ভাই শাহাদাত ভাই, সে প্রশ্ন করেছে যে ক্লায়েন্টকে আমরা বিশ্বাস করব কি করে। দেখা যায় একটা ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিল, কাজটা দিয়ে সে কাজটা কৌশলে নিয়ে নিল, বাট আমাদেরকে টাকা দিল না। ঠিক আছে, হ্যাঁ এরকম হয়, এরকম হয়, বাট ফাইবার মার্কেট প্লেসে হয় না। ফাইবার মার্কেট প্লেসে হয় না, বা কোনো মার্কেট প্লেসে হয় না। একটা ক্লায়েন্টকে যখন আমরা বাইরে বাইরে নিয়ে আসি, মানে জাস্ট মেসেঞ্জার, লাইক মেসেঞ্জারে নিয়ে আসি বা স্কাইপিতে যখন আমরা নিয়ে আসি, তখন স্কাইপি থেকে যখন আমরা তার সাথে চ্যাটিং করি, ধরেন আমি আমার পার্সোনাল আইডি দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করছি। এখন আপনাকে কিন্তু আমি চিনি না, আপনাকে জাস্ট আপনার স্কাইপি আইডি দেখে আপনাকে চিনি। তো চাইলে আপনি কিন্তু আমার সাথে প্রতারণা করতেই পারেন, বাট কখন একটা প্রতিষ্ঠানের আন্ডারে থাকলে তখন কিন্তু জিনিসটা একটু একটু হলেও কষ্টকর। তো ব্যাপারটা হচ্ছে, যখন ফাইবার মার্কেট প্লেস হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, বা আপওয়ার্ক মার্কেট প্লেস এমন একটা মার্কেট প্লেস, যেখানে এই প্ল্যাটফর্মে একটা ক্লায়েন্ট এবং একজন সেলার, অর্থাৎ একজন বায়ার এবং একজন সেলার কানেক্ট হচ্ছে। তো একজন বায়ার এবং একজন সেলারকে কানেক্ট করছে আপওয়ার্ক বা আমাদের ফাইবার, এরকম যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলো। তো এই মার্কেট প্লেসের মাধ্যমে যদি আপনি কনভারসেশন করেন, মানে তার সাথে পার্সোনালি কোনো চ্যাটিং করা যাবে না, তার স্কাইপে টানা যাবে না, তার মোবাইল নাম্বার, তার ইমেইল আইডি দেওয়া যাবে না, তার সাথে এই মাধ্যমেই কথা বলতে হবে। তার সাথে মেসেজিং করেন, কোনো প্রবলেম নাই, এবং কাজ ডেলিভারি করেন, কোনো প্রবলেম নাই। তারপর আপনি সুন্দর করে ডলারটা নিয়ে নেন, এবং এই ডলারটা দেওয়ার দায়িত্ব আপনাকে ফাইবার মার্কেট প্লেসের। সে যদি কোনো কারণে ডলার না দেয়, তাহলে তার নামে কমপ্লেন করবেন আপনি, তার নামে রিপোর্ট করবেন আপনি, তার সাথে কনভারসেশন গুলো আপনি স্ক্রিনশট আকারে আপনি ফাইবারের কাছে জমা দিবেন, ফাইবারের সাপোর্টে কথা বলবেন। ঠিক আছে, এই অপশনটা আছে। আর আরেকটা বিষয়, আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করি, এখনই এগুলো তারেক ভাই আমি একটু মিট করেছি, একটু কথা বলি। আচ্ছা আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করি, আমরা কি ডিরেক্ট ক্লায়েন্টকে র ফাইলটা বা অরিজিনাল ফাইলটা দিয়ে দেই? ধরেন ক্লায়েন্ট আমাকে একটা লোগো ডিজাইন করতে দিয়েছে, তো আমি কি লোগো ডিজাইন ক্লায়েন্টের সাথে মেসেঞ্জারের মাধ্যমে আমি কি লোগোটা তারা দিয়ে দিব? এটা কিন্তু দিব না। এখানে অর্ডার ডেলিভারি করার জন্য একটা অপশন আছে, ওখানে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে অর্ডার যখন দিয়েছে, সেই কাজটা ডেলিভারি করার জন্য বা প্রজেক্ট ডেলিভারি করার জন্য একটা অপশন আছে। ওই অপশনে যে যদি আপনি দেন, তাহলে এটার কোনো 0% সম্ভাবনা নাই আপনার টাকাটা যাওয়ার বা টাকাটা না পাওয়ার। বুঝতে পারছি, টাকা অবশ্যই আপনি পাবেন। জি প্রশ্ন বলেন শাহাদাত ভাই, আপনি কি বুঝতে পারছেন শাহাদাত ভাই? শাহাদাত ভাই আছেন? হ্যাঁ, জি জি ভাইয়া বুঝছি। আমি একটা মানে ফ্রিল্যান্সিং এর একটা কোর্স মানে নিয়েছিলাম, যে একটা কাজ নিয়েছিলাম। তো তারপর অনেকগুলি ফেক আইডির মতো, ফেসবুক ফেক আইডির মতো অনেকগুলি আইডি থেকে আমারে মানে রিকোয়েস্ট করছে এইভাবে। আমি আগে মানে টাকা জমা দিতাম এস এ অ্যাডভান্স পেমেন্ট, মানে আমি যে কাজটা করব ওর মানে একটা জামানত হিসাবে।
তো আমি টাকাটা কোন দেওয়ার সময় আমার এক বড় ভাই বলছিল যে ভাই এটা দেওয়া ঠিক না, এটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করা। ওয়েবসাইটে, কোন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের নাম কি? ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সার ভাই, ফ্রিল্যান্সার কোথায় কোথায়? ভাই, freelancer.com এ ভাই, freelancer.com ফ্রিল্যান্সার.com এ যদি আপনি দেন, ফ্রিল্যান্সার.com এ যদি আপনি দেন, আপনি টাকা জমা কিভাবে দিচ্ছেন? আপনি কোনো ইয়ে নাই, মানে আপনি পরে দেখেন না যে কিভাবে আপনি টাকাটা উদ্ধার করবেন বা তার নামে রিপোর্ট করবেন, এগুলো দেখেন না আপনি? আচ্ছা, এটা কি হয় আমাদের স্পামিং। স্পামিং মানে হচ্ছে কি, ধরেন ধরেন এখানে আপনারা অনেকে ক্লাস করছেন, এখন সবাই হয়তো এখানে শেখার জন্য আসছেন, কিন্তু কিছু মানুষ থাকে যে তারা কিছু শিখতে আসে না, তারা এখানে আসছে আমাদের সবাইকে ডিস্টার্ব করতে। তো ব্যাপারটা কি, আসলে আমরা তো বুঝতে পারি না যে কে কেমন। তো আমাদের মার্কেট প্লেসেও এরকম কিছু ক্লায়েন্ট থাকে, তারা আমাদেরকে একটা লোভ দেয়, তারা আমাদের একটা লোভ দিয়ে তারা বলবে যে তুমি অমুক ইমেইল বা অমুক অমুক লিঙ্কে তুমি ডলার পাঠাও। যেমন ধরেন আমি আপনাদেরকে এখন যদি ধরেন সবাইকে আমি আমার সব আপনাদের সবার ইমেইলে আমি একটা মেইল ফরওয়ার্ড করছি যে আপনাদেরকে আমি কাজ দিব, আমি আমেরিকান, আমি সুন্দর করে একটা কভার লেটার লিখলাম, আমার একটা কাজ দিলাম, দিয়ে আপনাদের সবাইকে দিলাম যে এই কাজের দাম হচ্ছে $400, কিন্তু এই $400 কাজ পাইতে হলে আপনাকে $100 আগে ডিপোজিট করতে হবে। ঠিক আছে, এরকম হয় কি, আপনারা লোভে পড়ে অনেকে করলেন কি, ওই ওয়েবসাইটের মাধ্যমে না যেয়ে আপনারা বাইরে থেকে ডলারটা পাঠিয়ে দিলেন। ঠিক আছে, এরকম হইলে আবার ধরা খাইতে হয়। আমার মনে হচ্ছে আপনার কথাটা শুনে সেটা এরকম। তাছাড়া যদি এটা আপনি ওয়েবসাইটের মাধ্যমে দিতেন, আপনি টাকাটা ব্যাক পেতেন বা তাকে তার নামে আপনি রিপোর্ট করে ক্লেম করে টাকাটা উদ্ধার করতে পারতেন, ডলারটা আবার আপনার অ্যাকাউন্টে রিফান্ড হইতো। যে আর কারো কোনো প্রশ্ন বলেন? আচ্ছা, যা আমাদের একজন প্রশ্ন করেছেন, বায়ার ফ্রিল্যান্সারকে কিভাবে চুজ করবে, কিভাবে খুঁজে পাবে? আচ্ছা, আমাদের একজন ভাই প্রশ্ন করেছে যে বায়ার একজন ফ্রিল্যান্সারকে কিভাবে খুঁজে পাবে। বায়ার একজন ফ্রিল্যান্সারকে কিভাবে খুঁজে পাবে, ঠিক আছে, এইটার আনসার আমি করছি। জাস্ট আমরা মার্কেট প্লেসে চলে যাচ্ছি, এই মার্কেট প্লেস হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, এবং তার সাথে আমরা বিহেন্স নামক পোর্টফোলিও ওয়েবসাইটে চলে যাব। বিহেন্স বুঝি আমরা, বিহেন্স, বিহেন্স সম্পর্কে কারো আইডিয়া আছে? আছে স্যার। আচ্ছা, বিহেন্স হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে আমরা নিজেদের কাজগুলো শোকেস করি বা আমরা আমাদের কাজগুলো সাজিয়ে রাখি। ঠিক আছে, এটা ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য আমরা আমাদের কাজগুলো এখানে সাজিয়ে রাখি। গাইজ, আপনারা যারা আপনার সাথে যাদের আমার পরিচয় নাই, আমার নাম এমডি জাকারিয়া, আমি আপনাদের ইনস্ট্রাক্টর ট্রেনার গ্রাফিক ডিজাইনের। আর আমি জাস্ট আইটি ভ্যালির সাথে এই মুহূর্তে ক্লাস নিচ্ছি, এবং তাছাড়া যুব উন্নয়ন প্রজেক্ট, গভর্নমেন্টের একটা প্রজেক্টের সাথে আছি হাজারীবাগে, যেটা, আর আমাদের অফিস মিরপুর 10 নম্বরে। আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিহান্সে এমডি জাকারিয়া লিখলে আপনারা পেয়ে যাবেন আমাকে, জাস্ট 1 নম্বরে পেয়ে যাবেন পিপলের মধ্যে। তো সেখানে জাস্ট এই অ্যাকাউন্টের মধ্যে আপনারা যেতে পারেন, সেখানে যে আপনারা দেখতে পারেন যেটা হচ্ছে পোর্টফোলিও, এটাকে বলা হচ্ছে একটা পোর্টফোলিও বা পোর্টফোলিও ওয়েবসাইট। তো পোর্টফোলিও ওয়েবসাইট বলতে কি বুঝি, সেটা হচ্ছে আমি যে কাজগুলো পারি বা আমার যে কাজগুলো করা আছে তার ডেমোগুলো আমি এখানে প্রেজেন্টেশন আকারে সাজিয়ে রাখছি, এবং অ্যালবাম আকারে। ধরেন এই অ্যালবামের মধ্যে ইউটিউব থাম্বনেইল, তাহলে এই অ্যালবামের মধ্যে অনলি ইউটিউব থাম্বনেইল থাকবে, এই অ্যালবামের মধ্যে শুধুমাত্র ইউটিউব থাম্বনেইল থাকবে, এবং সেগুলোর খুব সুন্দর সুন্দর যে ভিউগুলো আছে সেই ভিউগুলো এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এরপর ধরেন এখানে ফ্লায়ার বা লিফলেট আছে, তো ফ্লায়ার বা লিফলেটের মধ্যে যখন আমরা ঢুকলাম, তখন এর মধ্যে বিভিন্ন ধরনের ফ্লায়ার বা লিফলেট দেখতে পাচ্ছি। এটা আমাদের কাজ, এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা সুন্দর করে এখানে মকআপের মাধ্যমে সুন্দর ভিউগুলো দিয়ে আমরা সাজায় রাখবো। ঠিক আছে, তো এই যে কাজগুলো দেখছেন, এইগুলাকে বলা হচ্ছে পোর্টফোলিও। যখন আমি কাজ শিখবো, ধরেন আপনারা কাজ শিখছেন, কাজ শিখতে মানে নিশ্চয়ই সময় সাপেক্ষ ব্যাপার। কাজ শিখলাম আজকে, কালকে থেকে ফ্রিল্যান্সিং করবো, পরশুদিন থেকে টাকা ইনকাম করবো, ডলার ইনকাম করবো, ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আপনাকে প্রথমে কাজ শেখার জন্য সময় ইনভেস্ট করতে হবে। প্রথমে কাজ শিখবেন, কাজ শেখার পর আপনারা পোর্টফোলিও সাজাবেন, পোর্টফোলিও সাজানোর পর তারপর মার্কেট প্লেসে যাবেন, যেটা ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক মার্কেট প্লেস, অন্য কোনো মার্কেট প্লেস হতে পারে, কন্টেস্ট করতে পারেন ফ্রিল্যান্সারে, বা এমনকি বিলান্সার, বাংলাদেশে একটা কোম্পানি যেটা হচ্ছে বিলান্সার। তো এখানে আপনি পোর্টফোলিও সাজাবেন, এখানেও আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন করে আপনার একটা গিগ সাজাতে হয়, আপনার একটা প্রোফাইল সাজাতে হয়, সেই কাজগুলো করতে হয়, সেখানে এসইও করতে হয়। তো তারপরে একটা ক্লায়েন্ট, ধরেন আপনি আপনার কাজগুলো করছেন, আপনি তো একজন সেলার, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আর আমি ধরেন আপনার কোনো একটা কাজ কিনতে চাই, আপনার কোনো একটা কাজ আমি কিনতে চাই, তখন আমি কি করব, আমি ওই ওয়েবসাইটে যে আমি একটা কাজ লিখে সার্চ করব, সার্চ করার পর আমি আপনাকে পাবো, তারপর আমি আপনাকে মেসেজ দিব, তারপর আমরা কাজ করব, দুজনের কনভারসেশন হবে, তারপর আমাদের কাজ পাওয়া হবে। বুঝতে পারছি? যে প্রশ্ন করেছিলেন জোনাথন ভাই, আপনি কি বুঝতে পারছেন কিনা?
আচ্ছা, নিয়ামত উল্লাহ ভাইয়ের প্রশ্ন হচ্ছে আমরা কি এক্সপার্ট হয়ে যাবে কিনা। আচ্ছা, এক্সপার্ট ভাই, একটা জিনিস শেখার এক্সপার্ট হওয়া কিন্তু ব্যবধান আছে। ধরেন আপনি আজকে গ্রাফিক ডিজাইন শুরু করেছেন, আপনার নিম্নে এক্সপার্ট হইতে গেলে 6 মাস তো লাগবে, মিনিমাম হলেও 6 মাস লাগবে এক্সপার্ট হইতে গেলে। ধরেন আপনি একটা সফটওয়্যার উপর এক্সপার্ট হবেন, নিম্নে 6 মাস আপনাকে সময় দিতে হবে। কিন্তু আমরা যে জিনিসটা চিন্তা করি গ্রাফিক ডিজাইন একটা কোর্স করব, 7 দিনের মাথায় ইনকাম শুরু করব, আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করি। আপনারা অনেকে আছেন মানে জিনিস শেখার আগে আপনারা ইনকামের চিন্তা করেন যে ভাই ইনকাম হবে তো। আমি বলছি ভাই ইনকাম গ্যারান্টেড না। আর যদি আপনি ইনকামের চিন্তা থাকে আপনি কোর্স করেন না, আপনি আমাদের কোর্স করেন না, তখন আপনি ইনকাম গ্যারান্টেড যারা কোর্স করে তাদের কাছে যে শিখবেন। ইনকামটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে। আমাদের ব্যাচের স্টুডেন্ট কেউ 1 মাসের মধ্যে ইনকাম করে, কেউ 2 মাসের মধ্যে ইনকাম করে, তবে প্রত্যেকটা ব্যাচ ইনকাম করে। প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট আমাদের কোর্স চলাকালীন সময় ইনকাম করে, এটা গ্যারান্টেড। বাট সেই ইনকামটা যে আপনি করবেন তার কোনো গ্যারান্টি নেই। আমাদের একটা ব্যাচে যদি 100 জন স্টুডেন্ট থাকে, প্রথম মাসে দেখা যায় 4-5 জন আর্ন করে, দ্বিতীয় মাসে দেখা যায় আরো 4-5 জন, 7 জন, 8 জন এরকম আর্ন করে। তো এরকম দেখা যায় আমাদের কোর্স চলাকালীন সময়ে 10 জন থেকে 15 জন, 20 জন এরকম আর্ন করে। বাট সেই তার মধ্যে যে আপনি করবেন তার কোনো নিশ্চয়তা নাই, যার কারণে আমরা কখনোই বলবো না এই কোর্সটা ইনকাম গ্যারান্টেড। ঠিক আছে, আগে স্কিল শিখবেন, স্কিল ডেভেলপ করবেন, তারপর আপনারা ইনকামের দিকে যাবেন, তবে সমস্ত গাইডলাইন আপনারা পাবেন। আর যদি কনফিউশন থাকে অন্য ব্যাচের ক্লাস দেখতে পারেন, বা অন্য আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্ট তাদের সাকসেস স্টোরি দেখতে পারেন, বা তাদের সাথে কথা বলে নিতে পারেন, বা তাদের ক্লাসে জয়েন করতে পারেন। আচ্ছা, রায়ান সাজিদ ভাইয়া আমি কম্পিউটারের বেশি কিছু জানি না, আমি কি শিখতে পারবো? আচ্ছা, পারবেন, সময় লাগবে। কম্পিউটারে যেহেতু বেসিক অনেক কিছু বেসিক জানেন না, তো বেসিক যদি না জানেন, যেমন ধরেন জেপিজি ফাইল বা ইমেজ ডাউনলোড করা, একটা ফাইল ডাউনলোড করা, একটা ফাইল জিপ করা, আনজিপ করা, যদিও আমরা এই কোর্সের মধ্যে এগুলো শেখাবো, A থেকে Z পর্যন্ত শেখানো হবে, বাট তারপরে যদি একটু বেসিক আইডিয়া থাকে, বা একটা কম্পিউটার যদি আপনি বেশ কিছুদিন ধরে ইউজ করেন, ইন্টারনেট সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং করাটা একটু সুবিধা, বা একটু দ্রুত করতে পারবেন। ধরেন আপনি আজকে ইন্টারনেট নিলেন, ইন্টারনেটের সাথে আজকে প্রথম কানেক্ট হইলেন, তাহলে আপনার জন্য সময় লাগবে, অবশ্যই 6 মাস 1 বছর লাগবে। যে আর কারো কোনো প্রশ্ন আছে? গাইস, প্রশ্ন থাকলে করতে পারেন, লাইভে যে কেউ প্রশ্ন করতে পারবেন, জাস্ট মাউথ পিস ওপেন করবেন, প্রশ্ন করবেন। মনির ভাই, কোনো প্রশ্ন? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন। ভাই আসলে একজন ভালো ফ্রিল্যান্সার হতে গেলে যে ফ্রিল্যান্সিং এর যে কয়টা টপিক আছে, ধরেন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার, সিপিএ, মার্কেটিং, সবগুলোতেই কি ভালো স্কিল অর্জন করতে হবে, না যে কোনো একটাতে অর্জন করলেও আর ভালো ফ্রিল্যান্সার হওয়া যাবে? ওকে মনির ভাই, জি আমি আনসার করছি। জি থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? রাহাত ভাই, জি বলেন। হ্যাঁ, ভাই কিছুই ক্লাসটা বলার যদি স্টার্ট করতেন তাহলে ভালো হতো, এত প্রশ্ন উত্তর পর্ব থাকলে কি আর হয়? আপনার অ্যানসার দিতে ভাই আচ্ছা, সময় শেষ হয়ে যাবে ভাই। উনি যেটা বলতেছে। ওকে ওকে ওকে, জি রাহাত ভাই, ওকে আমি আনসার করে চলে যাচ্ছি। জি, আনসার করে আমি মুভ করছি। কল্পনা বেগম, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ক্লাস ধরেন আমি এই মুহূর্তে কোনো একটা ওকে ওকে, আপনি ধরেন এই মুহূর্তে আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, অটো পাস। আপনারা অটো পাস করছেন কে কে এখানে আছেন অটো পাস? আচ্ছা, ধরেন আপনারা একজন অটো পাস করছেন, তো সে কি অটো পাস করার পর দিনই কি কলেজে যে ভর্তি হয়ে যাবে, ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে? আচ্ছা, রায়ান সাজিদ ভাই, ওকে রায়ান সাজিদ ভাই আমাদের অটো পাস করেছেন। তো এই যে অটো পাস করেছে, সে কি পরের দিনে যে একটা ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে? নিশ্চয় না। সে একটা ভার্সিটিতে যে খোঁজ নেবে, এই ভার্সিটিটা কেমন, এই ভার্সিটির দুজন স্টুডেন্টের সাথে কথা বলবে, বা এই ভার্সিটি সম্পর্কে সে একটু টুকটাক নলেজ নিবে। তারপর কিন্তু সে যখন ভালো লাগবে, বা সে তার মনে হবে যে না এই ভার্সিটিটা আমার জন্য পারফেক্ট, তখন সে একটা ইউনিভার্সিটিতে যে ভর্তি হচ্ছে। এখন সে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, তার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এমনকি সে কোন সাবজেক্টে নিয়ে পড়াশোনা করবে সেটাও কিন্তু তার উপর ডিপেন্ড করছে। সে ধরেন ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে পড়াশোনা করেছে, কিন্তু চাইলে সে অনার্সে যে বিবিএ নিয়ে করতেই পারে, সে বিবিএ অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতেই পারে। তো ব্যাপারটা হচ্ছে সেটাও কিন্তু তার উপরে ডিপেন্ড করছে। এখন এই কথাটা বলার উদ্দেশ্য এইটাই যে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন নাকি আপনি ওয়েব ডিজাইন শিখবেন, এই জন্য আপনাকে একটু নলেজ রাখতে হবে যে কোনটা কি ওই সম্পর্কে একটু ঘাটাঘাটি করতে হবে, বা কোনটা কি আমার জন্য কোনটা স্যুট করবে, আমি কোনটা শিখবো, আমার গ্রাফিক ডিজাইন ভালো লাগে নাকি ওয়েব ডিজাইন ভালো লাগে। ঠিক আছে, এই প্রশ্নটা আপনারা করবেন, আপনারা নিজেদেরকে করবেন, এবং আপনারা ইউটিউব থেকে দেখেন, গুগল দেখেন, দেখে আপনারা জাস্ট আইডিয়া নিয়ে আপনি সেই সেক্টরে মুভ অন করেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এরকম যে সেক্টরগুলো আছে, আসলে প্রত্যেকটা সেক্টরে টাকা আছে, বাট স্কিল পার্সনের অভাব।
স্কিল্ড মানুষের অভাব। আপনারা জানেন যে বাংলাদেশে আপওয়ার্ক থেকে এখন করা যায় না, যায় বিভিন্ন ভাবে করতে হয়, অন্য দেশি হয়ে করতে হয়। তো এই যে ব্যাপার, আমরা কিন্তু দেশের মার্কেট প্লেস নষ্ট করে ফেলছি। যেমন এক সময় আমাদেরকে পিওনিয়ার কার্ড ফ্রিতে দিচ্ছে, এখন পিওনিয়ার কার্ড দেয় না। এখন পিওনিয়ার কার্ড করতে হলে আমাদেরকে $100 আগে ইনকাম করতে হয়, তারপর পিওনিয়ার কার্ড পাই। তো এই যে আমরা বাংলাদেশিরা না বুঝে হঠাৎ করে হুজুগে আমরা নাচানাচি শুরু করে দেই, তো এই কাজ করা যাবে না। আমাদেরকে আগে ওই সেক্টর সম্পর্কে ঘাটাঘাটি করতে হবে, প্রচন্ড নলেজ নিতে হবে, প্রচুর নলেজ নিতে হবে, তারপর আমাকে বুঝতে হবে যে আমি কোন সেক্টরে যাব। আমি সেটা গ্রাফিক ডিজাইন হোক সিভি মার্কেটিং, কোনটার মধ্যে কি সবকিছু জেনে তারপর জেনে বুঝে পা দিতে হবে। যেমন আমি ছোটবেলায় যখন আমি ইন্টারমিডিয়েটে মানে ইন্টার পাস করি, আমি মূলত মেডিকেলের ভর্তির জন্য প্রচুর ঘোরাঘুরি করেছি, 2 বছর লস করেছি, কিন্তু মেডিকেলে বারবারই ফেল করছি। মানে যতবার মেডিকেলের পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি ততবারই ফেল করেছি। আচ্ছা, এইবার এই যে তারপর আমি সুইচ করলাম ওয়েব ডিজাইনিং এ। তো ওয়েব ডিজাইনিং এ যখন আমি শুরু করলাম, ক্যারিয়ার করা শুরু করলাম, তখন ট্রেনিং করতে যেতাম আমার আমার বাসা মোহাম্মদপুর থেকে যেতাম উত্তরা। তো মোহাম্মদপুর থেকে উত্তরা যেতাম, প্রচুর আগ্রহ ছিল, বাট এই যে কিবোর্ডে টাইপিং করা, র কোডিং করা, HTML CSS, এই জিনিসগুলো আমার ভালো লাগতো না, এই জিনিসগুলো আমার বোরিং লাগতো, বা কিবোর্ডে টাইপিং করা আমার ভালো লাগতো না। এরপর আমি আস্তে আস্তে গ্রাফিক্সের দিকে মোবাইল করেছি। ওকে, এরপর থেকে গ্রাফিক্স নিয়ে কাজ করে এখন অ্যানিমেশন নিয়ে কাজ করছি। ভাইয়া এই কোর্স উইকে কয়দিন হবে এন্ড টাইমটা কি? আচ্ছা, কোর্সটা টোটাল 3 মাসের, সপ্তাহে 3 দিন হবে, সোম বুধ শুক্র। আপনাদের যে ব্যাচটা সেটা হচ্ছে সোম বুধ এবং শুক্রবার রাত 10টা থেকে 12টা। সোম বুধ শুক্র রাত 10টা থেকে 12টা, এই সময় আপনাদের ক্লাস দেওয়া হয়েছে। উইকে 3 দিন, এক এক দিন 2 ঘন্টা করে। আর কার কোনো প্রশ্ন? স্যার আপনি কি প্রথম থেকে শুরু করবেন গ্রাফিক ডিজাইনের কাজ? অবশ্যই A to Z থেকে শুরু করা হবে, মানে A থেকে শুরু করা হবে। মানে আপনি যদি সফটওয়্যার ইনস্টল করতে না পারেন, সে ইনস্টল করা, ডাউনলোড করে দেওয়া। আপনি জিপ থেকে আনজিপ করতে না পারলে সেটা আনজিপ করে দেওয়া, সফটওয়্যার ইনস্টল করতে না পারলে ইনস্টল করে দেওয়া, ঠিক আছে? এগুলো আপনারা লাইভ সাপোর্ট পাবেন। কে কোর্স করছেন সেটা ম্যাটার না, এখানে যারা এই মুহূর্তে ক্লাস করছেন সবাই সাপোর্ট পাবেন, সফটওয়্যার ফ্রিতে পাবেন। এবং সফটওয়্যার ইনস্টল করতে না পারলে আমাদেরকে জানাবেন, আমাদের টিম মেম্বাররা আপনাদের এনিডেস্কের মাধ্যমে বা জুমের মাধ্যমে বা টিম ভিউয়ারের মাধ্যমে আপনার কম্পিউটারে লগ ইন করে আপনাকে সফটওয়্যার ইনস্টল করে বুঝাই দিয়ে আসবে। বুঝতে পারছি? তারপর আপনারা ফ্রি ক্লাসগুলো করবেন, 3-4টা ফ্রি ক্লাস করবেন, 21 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস পাবেন। তো ফ্রি ক্লাস করার পর যখন আপনার কাছে মনে হবে যে এই কোর্সটা করার জন্য আমি ক্যাপাবল, বা আমার কম্পিউটার আছে, আমি সবকিছু বুঝতে পারতেছি, এনাদের কোর্সগুলো ভালো লাগতেছে, বা বোঝানোর স্টাইল বলেন বা আমাদের যে কোর্স মডিউল বলেন, সবকিছু দেখে যখন আপনার কাছে মনে হবে যে না এই কোর্সে আপনি জয়েন করতে চান, তখন আপনি এই কোর্সে জয়েন করবেন। মানে আপনারা ফ্রি ক্লাস করতে পারছেন 21 তারিখ পর্যন্ত, আর 21 তারিখের পরে আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন না, কারণ তখন আমাদের ফর্ম ছাড়া হবে। তো ফর্ম ফিল আপ করতে হবে, তারপর পেমেন্ট করতে হবে, তারপর একটা ব্যাচে জয়েন করতে হবে। বুঝতে পারছি? আর কারো কোনো প্রশ্ন? গ্রাফিক ডিজাইন আপনারা ফ্রি কোর্স করেন, আমরা ফ্রি জানি তাই কি ভাইয়া আবার প্রশ্নটা নুরুল ভাই প্রশ্নটা আবার করেন। নুরুল ভাই প্রশ্নটা আবার করবেন, উনি সম্ভবত আমাদের কোর্স মডিউলের PDF বা কিছু একটা চাইছে, একটু আবার বলেন ভাই। আচ্ছা নুরুল ভাই, আপনাকে আবার শুনতে পাচ্ছি না, আপনি কষ্ট করে একটু জুমের চ্যাট বক্সে লিখে দেন, ঠিক আছে? যে হাফিজ আল আসাদ ভাই ক্লাসগুলো আমি নিব, হাফিজ আল আসাদ ভাই ক্লাসগুলো আমার সাথেই হবে। যে আচ্ছা, আমরা আজকে ফটোশপে কাজ করব না ইলাস্ট্রেটরে কাজ করব, কোন সফটওয়্যারে কাজ করব বলেন তো? স্যার ফটোশপ করেন স্যার। ফটোশপ ভাইয়া। আচ্ছা ফটোশপ, তাহলে একজন ছবি পাঠান তো আমরা কাজ করি। একজন ছবি পাঠান, সেই ছবি আমরা কাজ করি। আপনাদের কারো ছবি পাঠান আপনারা, আমরা আপনি একটা ছবি সিলেক্ট করে তারপর সেটা কাজ করেন। না আমি সিলেক্ট করতে চাচ্ছি না, আপনারা একটা সিলেক্ট করে দেন, আপনারা নিজেদের ছবি দেন একটা, যেটা ভালো না যেটাকে আরো ভালো করব আমি, এরকম যেটাকে ইমেজ এডিটিং করে আরো সুন্দর পর্যায়ে নিয়ে যাবো এরকম। বা এমন হতে পারে যে আপনার একজন নরমাল ছবি, আপনার নরমাল ছবিটাকে আপনি ক্যাজুয়াল ছবি বানিয়ে দিলেন, একটা মানে একটা অফিসিয়াল একটা লুক আনলেন। ম্যানিপুলেশন কি শেখাবেন নাকি? বুঝিনি ভাই, আবার বলেন। ম্যানিপুলেশন? ইমেজ ম্যানিপুলেশন থাকবে, আচ্ছা, ছবি দিয়েছেন যে কালো ছবি, এটা আসলে সাদা কালো ছবি, মানে ছবিটাকে একটু সাদা কালো করা হয়েছে। এই ছবি দিয়েছেন কে ভাই? আহমেদ আলী সরকার। ওকে, আপনারা নিজেদের ছবি দেন, নিজেদের একটা ছবি দেন তো ভাইয়া।
নিজেদের একটা ছবি দেন। একজন নিজেদের ছবি দেন ভাইয়া। আচ্ছা, একজন ভাই আমাদেরকে ছবি দিয়েছে, ছবিটা তো যথেষ্ট সুন্দর। এই ছবিটা কার দেখতে পাচ্ছি? আর কেউ ছবি দিতে চান, ছবি পাঠাতে চান আর কেউ? এই ছবিটা কার? নিয়ামতুল্লাহ ভাই আপনার? আমরা যেটা দেখছি এই মুহূর্তে। আচ্ছা, আমাদের নিয়ামত ভাই ছবি দিয়েছে, ওকে ফাইন। আচ্ছা, নিয়ামত ভাইয়ের দুইটা ছবি পেয়েছি, দুইটা ছবির ফেসটা অর্ধেক অর্ধেক, ওকে চলবে। আচ্ছা, এখানে কি করব বলেন, এই ছবিটা কি করতে বলেন আপনারা? ছবি পাঠাতে বলেছি, ছবি পাঠাতে বলেছি, যারা যারা ছবি পাঠিয়েছেন মোস্ট ওয়েলকাম। ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখান একদম, মানে প্রফেশনাল ভাবে, যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটা দেখতে চাই। প্রফেশনাল ভাবে শিখতে হলে মাস্কিং শিখতে হবে, এখন হেয়ার মাস্কিং করতে হবে, কিন্তু হেয়ার মাস্কিং আজকে দেখানো যাবে না, কারণ আপনারা একদিন ফার্স্ট ক্লাস করছেন, হেয়ার মাস্কিং দেখানো যাবে না। আচ্ছা, যতটুকু সম্ভব হয় আপনার কাছে ততটুকু দেখালেই হবে। আচ্ছা আচ্ছা, একদম ইজি ভাবে দেখাবো, যেটা হচ্ছে আপনারা করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। তবে হেয়ারের ক্ষেত্রে একটু আলাদা। আর হেয়ারের ক্ষেত্রে যদি আপনারা কাজ করতে চান, সেক্ষেত্রে আমার একটা ভিডিও আছে, আপনারা যারা কাজ করেন বা মোটামুটি কাজ পারেন, তারা হচ্ছে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমার ইউটিউব থেকে একটা ভিডিও দেখে দেখে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আমি এখনই দিয়ে দিচ্ছি সেটা। জাস্ট আপনারা আমার চ্যানেলে যাবেন, এই চ্যানেলে যাবেন, সাবস্ক্রাইব করতে হবে না, কারণ আমি ইউটিউবার মানে প্রফেশনাল ইউটিউবার না, করলে করতে পারেন, বাট মার্কেটিং করি না যে সাবস্ক্রাইব করবেন, ঘন্টা বাজাবেন। আচ্ছা, এই যে দেখেন হেয়ার মাস্কিং একটা ভিডিও আছে, ঠিক আছে, এই ভিডিওটা দেখতে পারেন। যারা হেয়ার মাস্কিং এর চিন্তা করছেন বা কাজ করেছেন, এর আগে কাজ করতে পারেন, তাহলে এই ছবিটা এই ভিডিওটা দেখলেই হবে, অনেক সোজাভাবে করা হয়েছে। আচ্ছা ক্লাস, এখানে আমি বেশ কয়েকটা ইমেজ পেয়েছি, এবং এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারগুলোর নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই সফটওয়্যার থাকতে হবে আপনাকে, আপনার কাছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যার থাকতে হবে। আর এই সফটওয়্যারটা আমরা ইউজ করব, একটা হচ্ছে CS6 ভার্সনের, আর একটা হচ্ছে CC ভার্সনের। CC 2020 ইউজ করব এবং CS6 ইউজ করব, ঠিক আছে। যাদের কম্পিউটারের কনফিগারেশন একটু খারাপ, বা RAM 2GB বা অন্য কিছু, বা কম্পিউটারটা হ্যাং করছে সিসি ইউজ করলে, তো তাদের জন্য আমরা CS6টা রিকমেন্ড করব। এবং যারা সিসি ইউজ করতে চান, বা যাদের কম্পিউটারটা ক্যাপাবল, বা যাদের ইন্টারনেট স্পিড খুবই ভালো, যাদের স্পিডে যাদের কোনো ল্যাগ আসছে না বা ল্যাকিং করছে না, তারা মোটামুটি আমরা ইউজ করবো, CC 2020 ইউজ করবো, ঠিক আছে। তো সফটওয়্যার আমরা সব থেকে আপডেটটা ইউজ করবো, আর সাথে CS6 ইউজ করবো। ভাইয়া আমার ছবি, আমি আহমেদ আলী সরকার, ওকে ভাইয়া আহমেদ আলী সরকারের পিক এটা ভাই, ওকে। আমি ওকে, 3 ক্লাস করে যদি 21 তারিখ ক্লাস করতে চাই, তাহলে কি গ্যাপ থেকে যাবে? কল্পনা বেগম, আশা করি গ্যাপ থাকবে না, কল্পনা বেগম, বাট গ্রুপে থাকবেন। ভাই আমার কাছে CC 15 আছে। আচ্ছা, এই যে আপনারা একজন বলছেন যে ভাই আমার কাছে CC কাজগুলো দেখান। জি, আচ্ছা তারেক ভাই একটু ধৈর্য ধরতে হবে, তারেক ভাই কাজ দেখাবো, বাট ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এখানে আসলে গ্রাফিক ডিজাইন প্রচুর ধৈর্যের বিষয়। গ্রাফিক ডিজাইন এই যে ধরেন কথাবার্তাগুলো বলতেছি, হ্যাঁ আপনাদের কারো কাছে বোরিং লাগছে, বাট তারপর ধৈর্য ধরতে হবে, কারণ আপনারা বললে তো আমি কাজ দেখাবো না। আমি যথেষ্ট বলেছি যে আমি কোন সফটওয়্যার শুরু করবো, এটা ফটোশপ নাকি ইলাস্ট্রেটর, বাট কাজ দেখাবো, আমি দেখাচ্ছি, বাট একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের একজন আপু জিজ্ঞেস করলেন যে মাঝখানে গ্যাপ দিলে প্রবলেম হবে কিনা। না, গ্যাপ দিলে প্রবলেম হবে না, বাট গ্রুপে থাকবেন। আর এই সফটওয়্যারগুলো যাদের কাছে নাই, সফটওয়্যারগুলো অবশ্যই কালেক্ট করে নেবেন, সফটওয়্যারগুলো কালেক্ট করে নিতে হবে। সফটওয়্যারগুলো দুটাই আমরা দিয়ে দিব, ফ্রিতেই দিয়ে দেবো, আপনারা সফটওয়্যারগুলো জাস্ট কালেক্ট করে নেবেন। আচ্ছা, এই যে একটা ছবি আমরা ডাউনলোড করে ফটোশপ সফটওয়্যারের মধ্যে আনছি, এই আনাটা কি আপনারা পারেন? যে কিভাবে একটা ফটোশপের মধ্যে একটা ফাইল আনবেন, ফটোশপের মধ্যে কিভাবে একটা ফাইল আনবেন? অবশ্যই পারি স্যার, ফাইল থেকে ওপেন থেকে আমি যেখানে ফাইলটা দেখেছি ওখান থেকে নিয়ে ওপেন করে দেবো। তারেক ভাই আপনাকে ধন্যবাদ। এখন তারেক ভাই আপনি আনসার করতে পারেন, ক্লাসে এখন পার্টিসিপেন্ট আছে টোটাল 38 জন, কথা বলো পেজে, কথা বলে লিংক দিয়ে দাও। আচ্ছা, এখানে পার্টিসিপেন্ট আছে 38 জন, বাট 38 জনের কেউ কিন্তু বলে নাই ফাইল। তার মানে বুঝতে হবে যে এখানে ক্লাসে সবাই এক না, এই কারণে সবাইকে নিয়ে আমাকে চিন্তা করতে হয়, যে কারণে আমি দেখাবো যে ফাইল থেকে কিভাবে ওপেন করতে হয়, ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হবে। তো এই যে ফটোশপ সফটওয়্যার আমরা ওপেন করেছি, এবং ফটোশপ সফটওয়্যার যে আমরা আসলে ওপেন করেছি সেটা দেখে আমরা বুঝবো এখানে PS লেখা আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখতে ঠিক একই রকম, ওখানে AI লেখা থাকে। তো এটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন সফটওয়্যার ওপেন করেছি। এই উপরে যে অপশনগুলো থাকে সেগুলোকে বলে মেনু বার, এগুলাকে বলে মেনু বার, ঠিক আছে। আর এই যে এগুলাকে বলে টুলবার, এগুলাকে বলে টুলবার বা টুলস।
মেনু বারের মধ্যে ফার্স্ট অপশনটা আছে ফাইল, মেনু বারের মধ্যে ফার্স্ট অপশনটা আছে ফাইল, ফাইল থেকে আমরা ওপেনে যাব। তো ফাইল থেকে ওপেনে যে আমার যে ফাইলটা দরকার বা যে ফাইলটা আমার পছন্দ হয়েছে সেই ফাইলটার উপর আমরা ক্লিক করলাম, সেই ফাইলটার উপর আমরা ক্লিক করলাম, সেই ফাইলটা আমরা ফটোশপের মধ্যে নিয়ে আসলাম। এটা কিভাবে এনেছি? ফাইল থেকে ওপেনে যে আমরা নিয়ে এসেছি, এই ফাইলটাকে ডাবল ক্লিক করেছি, ফাইলটা চলে এসেছে। এছাড়াও আর অন্যান্য ভাবেও করা যায়, যেমন ধরেন আপনি একটা ছবিকে ধরে টান দিলে চলে আসে, যেমন ধরেন আপনি একটা ছবি কিনে ধরে জাস্ট টান দিলেন, টান দিয়ে মতো ছেড়ে দিলে চলে আসে। আমি দুই ভাবেই দেখিয়েছি, একটা হচ্ছে জাস্ট বাইরে থেকে ড্র্যাগ করে ধরে এর মধ্যে এনে ছেড়ে দিলে চলে আসে, আরটা হচ্ছে ফাইল থেকে ওপেনে যে ড্র্যাগ করে নিয়ে আসতে হয় বা ডাবল ক্লিক করে ওপেন করতে হয়। এটা কি ক্লিয়ার? সবাই একটু চ্যাট বক্সে চলে আসি। আমি জানি আপনাদের অনেকের কাছে সফটওয়্যার নাই, বাট সফটওয়্যারগুলো দিয়ে দেওয়া হবে, সফটওয়্যার দিয়ে দেওয়া হবে এবং সফটওয়্যার দেখে এই কাজগুলো করতে পারবেন। সবাই একটু চ্যাট বক্সে জানান তো এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। আচ্ছা, এবার কথা হচ্ছে, জি ক্লিয়ার, ওকে। এবার কথা হচ্ছে একটা সফটওয়্যারের মধ্যে আমি একটা ছবি এনেছি, এই ছবিটা কি আমি ডিরেক্টলি কাজ করতে পারবো নাকি কাজ করতে পারবো না? কোন একটা ছবি যখন ফটোশপের মধ্যে ডিরেক্টলি ওপেন করবেন তখন ওই ছবির মধ্যে কাজ করা যায় না, তখন ওই ছবির মধ্যে ডিরেক্টলি কাজ করা যায় না। বুঝতে পারছি? যখন কোন একটা ছবিকে আপনি ডাউনলোড করলেন বা ডাউনলোড করে যখন ফটোশপের মধ্যে নিয়ে আসলেন, এই যে ফটোশপের মধ্যে আমি আরেকটা ছবি এনেছি, তো এই ছবিটাই ডিরেক্ট আমি কাজ করতে পারবো না, ডিরেক্ট কাজ করতে পারবো না এই কারণে, কারণ এই ছবিটা লকড আকারে আছে, এই ছবিটার লেয়ারটা লকড। দেখেন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এটাকে লেয়ার বলে। তো ফটোশপের ক্লাস করতে হলে আসলে লেয়ার বুঝাইতে হয়, বাট আজকে আসলে আমি লেয়ার বুঝাবো না, কারণ আমাদের ফার্স্ট ক্লাস থেকে লেয়ার কি, লেয়ার কিভাবে হয়, যেমন লেয়ারের জন্য কিছু বেসিক জিনিস আছে, পার্টি বানানো, পতাকা বানানো, এই জিনিসগুলো আমাদের করতে হবে, তো সেগুলো পরের বিষয়। বাট এই মুহূর্তে যে জিনিস দেখছি সেটা হচ্ছে একটা ছবি আমি ফটোশপের মধ্যে ওপেন করেছি এবং সেটা লক আকারে আছে। লক আকারে যখন একটা ইমেজ থাকে সেই ইমেজে কোনো কাজ করা যায় না, এই জন্য তালাটা খুলতে হয়। আর তালাটাকে খুলতে হলে ঠিক তালার উপরে যে মাউসটা ধরে টেনে এই যে নিচে ডিলিট বক্স এনে ছেড়ে দিতে হয়, মানে একটা তালাকে আমি ধরে টেনে ডিলিট বক্সে এনে ছেড়ে দিব, তখন আমাদের এই তালাটা খুলে যায়। তালাটা খোলা আপনারা বুঝতে পারছেন? আগে ছিল তালা মারা, কিন্তু যখন আমি তালার উপরে যে মাউস দিয়ে ধরে টেনে এই যে নিচে ডিলিট বক্সে ছেড়ে দিই তখন কিন্তু আমার তালাটা খুলে যায়। তালা খোলাটা বা লক আনলক করা সবাই ক্লিয়ার নাকি আমি আবার দেখাবো? জাস্ট চ্যাট বক্সে আপনারা বলবেন, আপনারা চ্যাট বক্সে বলবেন যে রিপিট বা বুঝছি এরকম বলবেন, ঠিক আছে? চ্যাট বক্স অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, এবার আসি এই ছবিটার উদ্দেশ্য কি। এই ভাইটা দাঁড়ায় আছে বোর্ডের সামনে, এই ভাইটা দাঁড়ায় আছে বোর্ডের সামনে। এখন আপনারা বলছেন আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একদম বেসিক কিছু টুল আছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল নামে একটা টুল আছে, এই টুলটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, এই টুলটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে এবং কুইক সিলেকশন টুল খোঁজার পরে, বের করার পর এই যে একটা গোল ব্রাশ দেখতে পাচ্ছেন আপনারা, গোল ব্রাশ যেখানে প্লাস লেখা মুভ করতেছে যেটা গোল প্লাস, তো এই গোল প্লাসটা বড় ছোট করা যায়। এই বড় ছোট করতে হয় এই যে উপরে এখান থেকে, এখানে দেখেন সাইজ আছে 500, এখানে সাইজ আছে 500 থেকে আপনি সাইজটা কমাইলেন 180 দিলেন, এই যে 180 হয়েছে। আবার আপনি এখান থেকে বাড়ায়া এই যে বড় করলেন, এখন 1969, এখন এটা সাইজ 1969, সাইজটা যে কমাইলেন 198, এরকম করে ফাইল সাইজ বাড়ানো কমানো যায়, বাড়ানো কমানো যায়, ঠিক আছে? এই যে অপশনটা, এটা হচ্ছে কোন টুল থেকে পাইলেন? কুইক সিলেকশন টুল থেকে। কুইক সিলেকশন টুল থেকে এই যে উপরে দেখেন এখানে প্লাস বাটন আছে, তো প্লাস বাটনে থাকতে হবে কারণ এখানে প্লাস দেখতে পাচ্ছি আমরা। আবার যদি মাইনাসে ক্লিক করি তখন দেখবো এখানে মাইনাস, তো প্লাসে থাকতে হবে। কেন প্লাসে থাকতে হবে সেটা আমি পরে বলছি, কাজ করার সময় বলছি, বাট প্লাসে রাখবেন। আর এখানে সাইজ আছে, সেই সাইজটা আমরা চাইলে এরকম বড় ছোট করতে পারি, এরকম ভাবে ফাইলটা বড় ছোট করতে পারি। আচ্ছা, এমডি নিয়ামতুল্লাহ ভাই বলা যাবে না ভাই, শর্টকাট এই ক্লাসে বলা যাবে না। নিয়ামতুল্লাহ ভাই আমি যেভাবে বলছি এভাবেই, যেমন ধরেন আপনারা লেয়ারকে ডিলিট করলাম, আমি এই লেয়ারকে আমি অনেকভাবে ডিলিট করতে পারি, ঠিক আছে? শর্টকাট দিয়ে ডিলিট করতে পারি, মাউস দিয়ে ক্লিক করতে পারি, আমরা ডেল দিয়ে করতে পারি, ব্যাক স্পেস দিয়ে করতে পারি, অনেকভাবে করতে পারি, বাট যে কোনো একভাবে আমি দেখাবো, কারণ আপনারা ফার্স্ট ক্লাস করছেন, আপনাদের বেশি করে চাপ দেওয়া যাবে না, একদমই বেসিকে আছেন যে কারণে আমরা চাপ দিচ্ছি না। জি, আর আমাদের নিয়ামতুল্লাহ ভাই একটু শর্টকাট বলছিলেন, তো শর্টকাট আমরা এখন না শিখি। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? এই যে বারটা আনছে, এই বারটা আমরা বড় ছোট করব কিভাবে, বড় ছোট করব কিভাবে সেটা বুঝতে পারছি, এই যে উপর থেকে আমরা বড় ছোট করতে পারি। আচ্ছা, এবার আসি এই যে গোল জায়গাটা, এই যে আমরা সিলেকশন করছি, আমরা এই গোলটা ধরে আমরা টানতেছি, যে সব জায়গায় আমরা সিলেকশন করছি,
এখন সিলেকশন করার সময় টুপিটাও সিলেকশন হয়ে গেছে, সিলেকশন করার সময় টুপিটাও সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি ডিলিট দেই তাহলে কি আমাদের টুপিটা কেটে গেল না? আমাদের এই ভাইয়ার টুপিটা কিন্তু কেটে গেছে। তো এরকম কাজ করা যাবে না। যদি আমার এরকম বাড়তি অংশ চলে আসে, যেমন টুপিটা আমার বাড়তি হয়েছে, তো তখন আমাকে মাইনাস মোডে যেতে হয়, মাইনাস, এবং মাইনাস মোডে যাওয়ার পরে এই টুপিটাকে আমার বাঁচাইতে হবে, যে কারণে টুপির এখান থেকে আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলাম, ঠিক আছে। এখন আমার মাইনাস করার কাজ শেষ, আবার আমরা প্লাসে চলে যাব। প্লাসে চলে যাই, এরপর আমরা এই সাইড আমরা বাকি যে এরিয়াগুলো আছে সেগুলোকে সিলেকশন করলাম। এখন সিলেকশন করার পর দেখলাম যে এতটুকু অংশ আমার সিলেকশন হয়ে গেছে, তাহলে কি করতে হবে? আবার মাইনাস করতে হবে। তো মাইনাস করার জন্য আমরা এই যে মাইনাসে গেলাম এবং এখানে মাইনাস করি, যে ভাইটা আছে সেই ভাইয়ের ছবিটাকে আমরা মাইনাস করছি, মাইনাস করলাম। ওকে, এখন এই যে তার চশমা আছে সবকিছু আমরা সুন্দর করে মাইনাস করলাম। এখন দেখলাম যে আমাদের ল্যাপটপের সাদা যেটা, ওইটা আমাদের মাইনাস করা দরকার ছিল। তাহলে আমরা কি করব? ল্যাপটপের যেটুকু ছিল ওইটুকু আমরা মাইনাস করছি, এবং হাত যেখানে এখানেও আমরা মাইনাস করছি। কাজ করতে হলে জুম করে করতে হয়, আর জুম করতে হলে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস। জুম করতে হয় কন্ট্রোল প্লাস দিয়ে, কন্ট্রোল মাইনাস দিয়ে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা এই টুপিটার এই সাইডে একটু ঝামেলা আছে, তো টুপিটার এই ঝামেলাটুকু আমরা সলভ করে ফেলবো। এখন আমরা প্লাস মোডে গেলাম, প্লাস মোডে যে বাইরে থেকে আবার সিলেক্ট করছি। এখানে মাইনাস প্লাস নিয়ে কাজ করতে হচ্ছে, কারণ এটা বেসিক টুল। প্রফেশনাল ভাবে কখনোই আমরা এইরকম ছোটখাটো টুল ইউজ করি না, আমরা আরো বড় এবং ভারী টুল ইউজ করি, ঠিক আছে। যেমন ধরেন পেন টুল, যারা পেন টুল পারেন বা পেন টুলের নাম শুনেছেন, তো এইসব কাজের জন্য পেন টুল ইউজ করতে হয় প্রফেশনাল ভাবে। বাট বেসিক যখন থাকবেন বা শুরু যখন করবেন তখন আবার এগুলো দিয়ে শিখতে হয়। আচ্ছা, আমার এরিয়া সিলেকশন করাটা আপনারা কি বুঝতে পারছেন? এই যে আমি এরিয়াগুলো সিলেকশন করেছি, এটা কি আপনারা বুঝতে পারছেন সবাই? এখন যদি ডিলিট দেই হাতটা ডিলিট হয়ে যাবে, এই জন্য হাতটা আবার রাখতে হবে। এই জন্য আমরা একটু হাতটাকে ফেরত আনি। কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলতে পারেন। আচ্ছা, এবার আসেন এই যে এরিয়াটুকু সিলেক্ট করেছেন, এবার জাস্ট কিবোর্ডে ডিলিট দিলেন। ডিলিট দিলে কি হলো ভাই? ডিলিট দিলে ওই ছবিটা ডিলিট হয়ে গেল, বা ব্যাকগ্রাউন্ডটা যতটুকু সিলেক্ট করেছিলেন ততটুকু ডিলিট হয়েছে। এটা কি আপনারা বুঝছেন এই পর্যন্ত? সবাই কি চ্যাট বক্সে চলে আসি? ওইটা নিয়ামতুল্লাহ ভাই আপনার ছবি? আচ্ছা, ওকে। আচ্ছা, এই যে একজন প্রশ্ন করছেন, ভেরি গুড ভাই, প্রশ্ন করতে হবে। আহমেদ আলী সরকার ভাই, আপনারা লাইভে কিন্তু প্রশ্ন করতে পারেন, ক্লাস চলাকালীন সময় লাইভে প্রশ্ন করতে পারেন, মানে মাউথপিস ওপেন করে প্রশ্ন করবেন, বাট একজন করে। আচ্ছা, যেমন হচ্ছে আমরা আনডু করব কিভাবে? আনডু করা, একজন প্রশ্ন করছেন যে বেশি যখন ডিলিট হয়ে যাচ্ছে তখন আনডু করব কিভাবে, পূর্বের অবস্থায় ফিরে যাব কিভাবে, এটাকে বলা হচ্ছে আনডু। তো আনডু করে কিবোর্ডের কন্ট্রোল অল্টা জেড দিয়ে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস অল্টা প্লাস জেড। যদি আপনি সিসি ভার্সন ইউজ করে থাকেন তাহলে আপনার শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল জেড, আর যদি আপনি CS6 ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার কন্ট্রোল প্লাস অল্টা প্লাস জেড। এটা হচ্ছে আপনার আনডু করা শর্টকাট। আনডু মানে হ্যালো, আমরা এই কাজটা কি CS3 দিয়ে করতে পারবো? CS3 দিয়েও করতে পারবো, কিন্তু CS3 আসলে এতই আগে যে ওটাতে আসলে সব কাজ হয় না। আর ধরেন আপনি এখন করতেছেন, কিন্তু যখন আমার কোর্সে জয়েন করবেন বা আপনাদের অন্য কোনো কাজ দেখাচ্ছি তখন দেখবেন ওই অপশনটা নাই। তো এই জন্য CS3 বাদ আপনারা CS6, মিনিমাম CS6 এ আসবেন। এবং আপনার যদি মনে হয় যে আমার কম্পিউটারের কনফিগারেশন খারাপ, আমার কম্পিউটার কনফিগারেশন লোড নিতে পারবে না, যদি এরকম মনে হয় আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে লাইট ভার্সন দিব, বাট CS6 দিব, পোর্টেবল ভার্সন দিব। যেমন এই মুহূর্তে আপনাদের কম্পিউটার হয়েছে সবগুলো পোর্টেবল। ঠিক আছে, বলেন আর কারো মানে আপনি যে একটু আগে বলছিলেন যে মানে পেন টুল দিয়েও করা যাবে, সেটা কি ক্লিপিং পাথের কথা বলছিলেন? পেন টুল দিয়ে যেটা করি, ক্লিপিং পাথ দিয়ে আমরা যখন করি তখন তো ধরেন চুল টুল আমাদের বাকি থাকে, তো চুল টুলগুলো আবার হেয়ার মাস্কিং করতে হয় যদি এটা মানুষের হয়। আর যদি কোনো প্রোডাক্ট হয়, যদি সাদা ব্যাকগ্রাউন্ড হয়, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুল, মানে এখান থেকে যে কুইক সিলেকশন এবং যে ম্যাজিক অন টুল, এই দুটো ইউজ করতে পারি। তাছাড়া পেন টুল আসলে কি এই কাজগুলো করার জন্য অনেক টুল আছে, ঠিক আছে।
যেমন ধরেন এখান থেকে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো আছে, ম্যাগনেটিক ল্যাসো আছে। যদি কাজ করে থাকেন এর আগে, তাহলে কিন্তু এই টুল দিয়েও কাজ করতে পারবেন। ম্যাগনেটিক যে টুলটা, এটা তো হ্যাঁ, আমি যেটা মানে করছিলাম সেটা দেখছিলাম যে মানে প্রথমে পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করে নিতে হয়েছে। আচ্ছা আচ্ছা এই জন্য আচ্ছা আপু, এখানে আসলে অনেক ব্যবস্থা থাকে। আর আসলে এক একটা প্রোডাক্ট বা এক একটা ছবির উপর ডিপেন্ড করে যে আমরা কোন কোন টুল দিয়ে কাজ করব, ঠিক আছে? যেমন আপনারা এখন রাইট, আপনারা এখন ফার্স্ট ক্লাস করতেছেন, সবাই বেসিকে আছেন, এই কারণে আমাকে এমন টুল দিয়ে দেখাতে হবে যে টুলটা সবাই বুঝে বা প্র্যাকটিস করে যেতে পারে, ঠিক আছে? আস্তে আস্তে সিকোয়েন্সে যেতে হবে। যেমন আপনারা এই যে জিনিসটা দেখছেন, আপনার কি মনে হয় যে এই জিনিসটা আজকের ক্লাসের টপিক বা প্রথম দিনই আপনাদেরকে আমি এটা শেখাবো? কখনোই না। আপনাদেরকে প্রথম দিন আমি লেয়ার কি জিনিস সেটা শেখাবো। লেয়ার কি, কিভাবে লেয়ার কপি করে, লেয়ার ডিলিট করে কিভাবে, লেয়ার সিলেক্ট করে কিভাবে, লেয়ার আপ ডাউন করে কিভাবে। এই জন্য প্রথমে লেয়ার শিখতে হয়, ফার্স্ট ক্লাস করতে হয়। এরপর আস্তে আস্তে, যেমন এই যে জিনিসটা দেখছেন, এটা ফটোশপের থার্ড বা ফোর্থ ক্লাস আপনারা পাবেন, কিন্তু আজকে আমি ফার্স্টে দেখা দিচ্ছি। বুঝতে পারছি? জি। আর কারো কোনো প্রশ্ন? বিনয়, বিনয় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমরা এটাকে ইয়ে করে দিব, এক্সটেন্ড করে দিব, লাইফ টাইম করে দিব। আচ্ছা, এই যে যে এরিয়াটা সিলেক্ট করেছি, এরিয়াটা সিলেক্ট করার পর জাস্ট ডিলিট দিলে ডিলিট হয়, জাস্ট কিবোর্ডে ডিলিট দিলেই ডিলিট হয়ে যায়। সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট দিলেই ডিলিট হয়ে যায়। এখানে আমার কিছু করার নাই, এখানে আমি কিন্তু কিছু করি নাই। আমি সিলেক্ট করছি, আমি ডিলিট দিচ্ছি, আর কিছু করিনি। এটা সফটওয়্যারের খেলা। এবার আসেন এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। আপনি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি কি করলেন? গুগলে গেলেন, গুগলে যে ওয়াল ব্যাকগ্রাউন্ড এইচডি, তো ওয়াল ব্যাকগ্রাউন্ড এইচডি লিখে সার্চ করার পর আমার বেশ কিছু ছবি এসেছে। এখান থেকে কোন ছবিটা নেওয়া যায় দেখি আমরা। কোনটা নিব? এনিওয়ান? রেড কালার ওয়ালটা রাখিয়া এটা চলবে? হ্যাঁ, প্রথম তৃতীয়টা নেন। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, ওকে। এই ফাইলটা গুগল থেকে আমি সেভ করব। সেভ করার জন্য জাস্ট মাউসের রাইট ক্লিক করব ওই ছবির উপরে, যে সেভ ইমেজ অ্যাজ, যেখানে সেভ করব, ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে আমি সেভ করলাম। তো এই ছবিটাকে টেনে ধরেন ডেস্কটপে আমার ছবিটা আছে, আমার যদি ছবিটা ডেস্কটপে থাকে, ছবিটা কোথায় আছে আমরা একটু দেখি। এই যে বাইরে আছে, তো বাইরে থেকে টেনে জাস্ট এই ছবির মধ্যে ধরে এর মধ্যে এনে ছেড়ে দিলেই হবে। এই যে নিয়ামত ভাইয়ের ছবির উপরে আমরা ছবিটা ছেড়ে দিলেই এইটার উপরে চলে আসে। কিন্তু ছবিটা তো ছোট, আমাদের নিয়ামত ভাইয়ের ছবি বড়, কিন্তু এই ছবিটা ছোট, ব্যাকগ্রাউন্ডটা ছোট, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে টেনে বড় করে দিব। তবে টেনে বড় করার সময় একটু শিফট ধরতে হয়, কিবোর্ডে শিফট ধরতে হয়। শিফট ধরলে সোজা থাকে, তা না হলে নষ্ট হয়ে যায়। যেমনটা আমি যদি এখন দেখাই, এই ফাইলটাকে আমি টেনের মধ্যে নিয়ে আসলাম, আনার পর আমরা যদি খালি হাতে টানাটানি করি, ধরেন আপনি যদি খালি হাতে টানাটানি করেন তাহলে এরকম বড় ছোট হয়ে যায়, ঠিক আছে? এই জন্য শিফট ধরতে হয়, শিফট ধরে টানলে এরকম সোজাসুজি আসে, মানে রেশিও ঠিক থাকে। ছবিটাকে আপনি প্লেস করলেন, ছবিটাকে এন্টার দিয়ে প্লেস করতে হয়। ছবিটাকে এন্টার দিয়ে প্লেসমেন্ট করার পর এখন বলেন নিয়ামত ভাই গেল কোথায়? নিয়ামত ভাই গেল কোথায় বলেন? লেয়ার 1 এ এই যে এর পেছনে, এই দেওয়ালটার ওই পারে নিয়ামত ভাই আছে। তাহলে আমরা কি করব? জাস্ট দেওয়ালটাকে এই পারে নিয়ে আসবো। তো এই জন্য এই যে লেয়ারটা, এটাকে লেয়ার বক্স বলে। এই জন্য লেয়ার বুঝতে হয়, কোন লেয়ার কি, কোন লেয়ার আগে থাকবে, কোন লেয়ার পরে থাকবে। এই জন্য কিন্তু ফটোশপের ফার্স্টের দিকে আপনাদের পতাকা বানানো শেখানো হবে, আরো বেসিক যে জিনিসগুলো সেগুলো শেখানো হবে। আচ্ছা, তো যাই হোক, এই দেওয়ালটা আমরা জাস্ট এই যে ধরে টেনে এই নিচে এনে ছেড়ে দিলে চলে আসে। এটাকে ধরে এখানে দিলে চলে যায়, আবার এটা এখানে দিলে চলে আসে। নিয়ামত ভাই বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই কাজটা সোজা নাকি কঠিন একটু বলেন তো? প্র্যাকটিস করলে সোজা, না করলে কঠিন। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই সামান্য একটা কাজ করে ফ্রিল্যান্সিং করা যায়?
না। আমার মনে হয় ভাইয়া বেসিকটা আগে জানতে হয়। বেসিকটা মিন্স মানে আমি যেটা বলতেছিলাম ক্লিপিং পাথ বা হেয়ার মাস্কিং এইসব বিষয় আমার মনে হয়। না না না, এটা করার জন্য আপনার কিছু জানতে হবে। ক্লিপিং পাথ না জানলেও এই কাজ করা যায়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লিখে আমরা ফাইবারে সার্চ করলাম, দেখি জাস্ট এই কাজটা করে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। তুমি ক্লাসে এখন আছো? আমি আসলে ফ্রি হয়ে অনেক রাতে তো, যার কারণে তুমি তো ঘুমায় যাও। রাতে জেগে থাকবে কখন তাই সেটা বললাম, তখন ফোন দিই। তাহলে একটু পরে কথা বলি, একটু পরে। ওকে, আচ্ছা এই যে আমি কিছু কাজ ওপেন করেছি, এই যে আমি কিবোর্ড থেকে সরাসরি ওপেন করেছি, এই ভিউটা বুঝতে পারছেন? সে ছিল একটা রুমের সামনে ফটোগ্রাফি করেছে, তাকে নিয়ে এখানে বসায় দেওয়া হয়েছে। এই ভিউটা দেখেন, সে বাড়ির ছাদে ছিল, তাকে নিয়ে তার পেছনে ব্যাকগ্রাউন্ড সুন্দর করে বানায় দেওয়া হয়েছে। সে বসেছিল এক জায়গায়, তাকে নিয়ে বসায় দেওয়া হয়েছে কোন জায়গায় দেখেন। ঠিক আছে, এরকম কাজ দেখেন। এই যে একটা ছবি তৈরি করতে আমাদের, একটা ইমেজ তৈরি করতে $5 খরচ করে আমাদের একজন ক্লায়েন্ট, এবং এই সার্ভিসটা দেখেন 300টা এখানে রিভিউ আছে। অনেকে রিভিউ দেয় না, তার মানে অলমোস্ট সে 300টার বেশি এই ধরনের কাজ করেছে। বুঝতে পারছি? মানে সামান্য কাজ, যদিও এর সাথে আসলে অনেক কিছু শিখতে হয়। জাস্ট এতটুকু শিখলে তো আর আপনি ফ্রিল্যান্সার হয়ে যেতে পারবেন না, অনেক কিছু আইডিয়া থাকতে হয় বা অনেক কিছু জানতে হয়। যাই হোক, তবে আমি যেভাবে কাজটা করেছি এইভাবে কাজটা করা সম্ভব, আরো সুন্দর করে নিখুঁত করে করতে হয়, এই আর কি। ঠিক আছে, এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এই যে এই ছবিটাকে এভাবে দেওয়া হয়েছে একটা মানুষকে, সে এটাকে নিয়ে এভাবে কাজ করছে, ডিজাইন করেছে, ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে। কে বুঝিনি? এরকম কাজ করে কি আর্নিং করা যায় না? অবশ্যই যায়। মার্কেটে প্রচুর কাজ আছে, এরকম কাজের চাহিদা প্রচুর। জি বলেন, কারো প্রশ্ন থাকলে বলে ফেলেন। সেভ করার পরে ফটোশপ থেকে এক্সিট নিয়ে ফাইলটা পরে ওপেন করতে গেলে আর ওপেন হয় না। ওকে, আহমেদ আলী সরকার ভাই, আমি দেখাই দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা একটু আবার দেখে আসি। এই ছবিটা আমরা ফাইল সেভ করব, তারপরে কি করব সবগুলো আমরা দেখে আসি। আচ্ছা, তার আগে আমরা আরেকটা ছবি দেখি। আচ্ছা, এই ছবিটা গত ক্লাসে আমি দেখেছিলাম, এই ছবিটা আজকে আমরা নিয়ে কাজ করব না। দেখি আমরা চ্যাট বক্স থেকে আরেকজনের ছবি নেই। আমাদের এক ভাই ছবি দিয়েছিলেন, তার ছবি, সেভাবে রাগ করতে পারে যে আমার ছবি তো নিয়ে কাজ করলো না, এই জন্য ভাই ছবিটা নিয়ে একটু কাজ করি। এই যে দেখেন, এখন এই ছবিটা নিয়ে যদি কাজ করতে চান, এটা হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে, ওইটা ছিল নরমাল ছবি, কারণ তার মাথায় টুপি ছিল, কিন্তু এই ছবিটা কমপ্লেক্স। এই ছবিটা করতে গেলে আমাদের হেয়ার মাস্কিং আছে, আর হেয়ার মাস্কিংটা একটু জটিল। হেয়ার মাস্কিংটা আজকের ক্লাসে শেখানো যাবে না, ইম্পসিবল। বাট হেয়ার মাস্কিং এর ভিডিও আছে, আপনারা যারা পারেন মোটামুটি ফটোশপ, তারা ট্রাই করতে পারেন। এখানে আমাদের সেম কাজ অলমোস্ট। আমরা কুইক সিলেকশন টুলে গেলাম, এই ব্রাশটাকে বড় ছোট করে এই যে এখান থেকে বড় ছোট আমরা করতে পারি যতটুকু লাগবে, এবং প্লাস বাটনে রাখতে হবে। প্লাস বাটনে রেখে আমরা এই এরিয়াটাকে সিলেকশন করলাম। তো সিলেকশন করার পর এর চুলটা কিন্তু একটু বাকি রয়ে গেছে, তো চুলের এই যে চুলের ব্যাপারটা কিন্তু এখানে একটু জটিল, সে কারণে হেয়ার মাস্কিং লাগবে এখানে, যদি আজকে হেয়ার মাস্কিং আমি করবো না। আচ্ছা, এইবার জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেই, আর সেখানে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড এনে আমরা তার পেছনে বসাই দিচ্ছি। সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, সেটা সি বিচের ব্যাকগ্রাউন্ড হতে পারে। বুঝতে পারছি? যে একটু কথা বলেন, যারা এটা বুঝতে পারেন না একটু কথা বলেন। আচ্ছা, এবার চলে যাই, জাস্ট এই ফাইলটা সেভ করব কিভাবে।
জাস্ট এই যে মেনু বার, এই যে সফটওয়্যারের উপরে মেনু বারের ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজ, সেভ দিলে নরমালি সেভ হবে, পিএইচডি তে সেভ হবে, বাট জেপিজি তে সেভ করতে হলে সেভ অ্যাজ এ যেতে হয়। তো সেভ অ্যাজ এ যে এই ফাইলটা আমরা নাম লিখলাম, নাম লেখার পর আমরা ফরম্যাট দিব, কোন ফরম্যাটে সেভ করতে চাই। ফরম্যাট দিব দুইটা, একটা হচ্ছে ফটোশপ ফরম্যাট আর একটা হচ্ছে জেপিজি ফরম্যাট। ফরম্যাট ভাই কয়টা হবে? দুইটা, একটা হচ্ছে ফটোশপ ফরম্যাট আর একটা জেপিজি ফরম্যাট। তো ফটোশপ ফরম্যাট কেন? এই যে পিএইচডি, ফটোশপ বা পিএইচডি, এই ফরম্যাটে আমি একটা সেভ দিলাম। ওকে, আবার এই ফাইলটাকে আমরা সেভ অ্যাজ এ দিয়ে জাস্ট জেপিজি, এই যে জেপিজি দেখছেন জেপিজি লেখা আছে, তো জেপিজি তে ক্লিক করলাম এবং সেভ দিলাম, ওকে দিলাম। এরপরে কাজ শেষ, এই ছবিটাকে আমরা কেটে দিই, এখান থেকে ফাইলটা আমরা কেটে দিব। এখন এখান থেকে আমরা চাইলে ফাইলটা কেটে দিতে পারি। ওকে, এখন পুরো সফটওয়্যার চাইলে আমরা কেটে দিতে পারি। আচ্ছা, আমাদের আরেক ভাই যে ওনার ছবিটাও সেভ করি, এই ছবিটা ভাই লাগবে, ছবি সেভ করে দিয়ে দিব। একটু লাইট বাড়িয়ে দিচ্ছি, একটু লাইট বাড়িয়ে দিয়েছি আপনার ছবিতে। আচ্ছা, চাইলে একটা শ্যাডো দেওয়া যায়। ভাইটা কোথায় আছে? ভাই একটু কথা বলেন। হ্যালো, রাগ হচ্ছেন নাকি ভাই আপনার ছবি নিয়ে কাজ করতেছি দেখে? না আছে তো ভাই। আর আপনি রাগ হচ্ছেন না তো ভাই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি রাগ না হচ্ছেন না? না ঠিক আছে, না ভাই ঠিক আছে করেন। আচ্ছা, এই মুহূর্তে যে কাজটা করছে সেটা কি বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভ ভিডিও। না না, এই যে তার শ্যাডোর কাজটা করতেছেন, ছায়া দিয়েছে, তার অপোসিটি, ছায়া দিয়েছে। অপোসিটিতে যে শ্যাডো, না না, এটা হচ্ছে ছায়া দিয়েছে, এটা কি বলে? জাস্ট ড্রপ শ্যাডো। শ্যাডো। এটা কি বলে? ড্রপ শ্যাডো আমরা ক্রিয়েট করেছি যাতে একটা রিয়েলিস্টিক ভাব মনে হয়, বুঝতে পারছি? যাতে কোন একটা দেওয়ালের পিছনে দাঁড়ালে বোঝা যায় যে না, এটা ছায়া পড়ছে। এটা কিভাবে করলেন আরেকবার বলা যাবে? না, আজকে ক্লাসে দেখালে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা আজকে ক্লাসে দেখালে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরও দেখাবো কিনা? না, দেখানো যাবে না, কারণ এটা করতে হলে আরো বেশ কয়েকটা অপশনে যেতে হবে, যেগুলো আজকে দেখাইলে আপনি মাথার উপর দিয়ে যাবেন। আচ্ছা, এবার চলেন আমরা ফাইলটা সেভ করি। জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজ এ যে আমরা নিয়ামত ভাইয়ের নামটা লিখলাম। এবার এটা ফটোশপে সেভ করা লাগবে না। আচ্ছা, এটা ফটোশপে আমরা একটা ফাইল সেভ করলাম, ফটোশপে আরেকটা সেভ করব জেপিজি তে। ফাইল থেকে সেভ অ্যাজ এ যে, এখান থেকে আমরা জেপিজি দেব, জেপিজি দিলাম। তাহলে দুটো ফরম্যাটে আমরা সেভ করেছি, একটা ফটোশপ আর একটা জেপিজি। সব কাজ শেষ, ফটোশপ কেটে দেন, ফটোশপ সফটওয়্যার কেটে দেন। আমাদের এক ভাই প্রশ্ন করছে যে আমি ফটোশপ সফটওয়্যারে কাজ করার পর, ফাইল সেভ করার পর পুনরায় আর ওই ফাইল নিয়ে কাজ করতে পারি না। তার উত্তর দেওয়ার জন্য আমি এখন দেখাচ্ছি। তো এই যে ফাইলটা আপনি সেভ করলেন, তো এই ফাইলের উপরে জাস্ট ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়। এই ফাইলের মধ্যে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। আচ্ছা, আপনার কি যে এরকম আসে? এই যে ভাই ফাইল ওপেন এই প্রবলেমটা বললেন, সে ভাই কোথায়? ফাইল সেভ নিয়ে কার প্রবলেম ছিল? আচ্ছা, এখন এই যে ব্যাপারটা আমার এখানে দেখলেন, তো আসলে এখানে যে ব্যাপারটা হয়েছে, এখানে দুইটা সফটওয়্যার ওপেন করা হয়েছে, একটা হচ্ছে Adobe CS6 আর একটা হচ্ছে CC। কম্পিউটারে যদি একটা সফটওয়্যার দুইটা থাকে, একই জিনিস যদি দুইটা থাকে তাহলে ঝামেলা করতে পারে, যেমন এখানে আমার ঝামেলা করছে। বাট তখন কি করতে হবে জানেন? তখন আপনি ফটোশপ সফটওয়্যার একটা ওপেন করে তারপর ওপেন করবেন, তাইলে হবে। তখন যা ভাইয়া বলেন ভাই, এই ফাইলটা সেভ করার সময় যদি ফাইলের এক্সটেনশনটা সাথে সাথে ডিক্লেয়ার করে দেয় তাহলে তো হয়ে গেল ভাই। দুইবার কি তখন সেভ করতে গেল? আমরা দেখবো, আস্তে আস্তে পাবো, আমরা আস্তে আস্তে আমরা অনেক কিছুই পাবো। যে আর কার কোনো প্রশ্ন আছে? এটা আমি কিভাবে ওপেন করেছি দেখেছেন? আগে সফটওয়্যার ওপেন করেছি, তারপরে বাইরে থেকে টেনে আনছি, টেনে এনে ছেড়ে দিলে হয়ে গেছে। জি, এবার বলেন, কার কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। হ্যাঁ, সেভ করার জন্য কি আলাদা ফাইল ক্রিয়েট করে নিব? কি ফাইল ক্রিয়েট করবেন আপু?
মানে নরমালি আমরা পিসিতে অনেক সময় ছবি সেভ করতে গেলে দেখি যে একটা ফাইল ক্রিয়েট করে সেখানে সব ছবিগুলো রাখি। এখন আমরা যদি দেখা যাচ্ছে মানে এখানে যাই কাজ করব না কেন সেগুলো যদি সেভ করে রাখতে চাই ফিউচারে আমার পোর্টফোলিওর জন্য, সেখানে কি আমি যে কোনো একটা ফাইলের নাম দিয়ে এই একটা ফাইল তৈরি করব যেখানে এই ছবিগুলো রাখতে পারি, কাজের ছবিগুলো? এটা রাখতে পারেন, এটা আপনার সুবিধা হয়, আপনার সুবিধার জন্য আপনি রাখতে পারেন। ভাই এই ক্ষেত্রে কি কোনো এক্সটেনশন ব্যবহার করতে হবে না স্যার? ভাই না, এই মুহূর্তে কিছুই করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট যেভাবে কাজটা করেছি ফাইলটা এইভাবেই সেভ করবেন। আপনি তো ভাই 2 বার সেভ করছেন, এটা তো 2 বার করার দরকার হইতো না, যে এক্সটেনশন দিত। আচ্ছা, এই ফাইলটা এক্সটেনশন যদি আমি ইউজ না করি তাহলে আমি কি করবো? তাহলে তো আমাকে নরমালি করতে হবে। এখন এক্সটেনশন কি জিনিস আপনি হয়তো বুঝেন, এখানে অন্য কেউ তো বুঝবে না। ও বুঝতে আচ্ছা, পারছি? বুঝছি ভাই। জি বলেন বলেন, আর কারো কোনো প্রশ্ন? আর কি দেখাবো বলেন? ভাইয়া সেভ এজ এর ভিতরে যে ফরম্যাট গুলো আছে এগুলো যদি একটু বুঝিয়ে দিতেন সবগুলা কোনটা কি। আচ্ছা, ধরেন এই ছবিটাকে এখন পিএনজি আকারে করবেন। পিএনজি, পিএনজি বুঝেন? পিএনজি, না ভাইয়া। পিএনজি মানে যে ছবিটার কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? না ভাইয়া। এর পেছনে আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি না? জি ভাইয়া। আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি, আমি চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি, আমার যা ইচ্ছা আমি তাই দিতে পারতেছি না? তার মানে এই ছবিটার সাথে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো এই ছবিটাকে বলে পিএনজি ছবি। তো ফাইল পিএনজি করতে হয় কিভাবে? জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড অফ করে ফেলতে হয়, এখানে যা যা থাকবে সব অফ করে ফেলবেন, জাস্ট অনলি এই ছবিটা থাকবে, অনলি এই ছবিটা থাকবে। এবং তারপর ফাইল থেকে সেভ অ্যাজ এ যে আপনি যদি পিএনজি দেন পিএনজি, তাহলে এই ছবিটা পিএনজি আকারে সেভ হবে। পিএনজি, পিএনজি আকারে সেভ হলে কি হয় বলেন তো? সেটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, সেটা অন্যান্য কাজে, ওয়েবসাইটের কাজে ইউজ করতে পারে। ওয়েবসাইটে বিভিন্ন যে ওয়েবসাইটে যে ছবিগুলো দেখেন, একটা ওয়েবসাইটে টিম মেম্বাররা বা অর্গানাইজার যারা, তাদের যে ছবিগুলো দেখেন অ্যাবাউট আছে যে, তো ওই জিনিসগুলো কিন্তু পিএনজি করা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। বলেন আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, এই যে একজন বললেন যে ভাইয়া ফাইল থেকে সেভ অ্যাজ এ যে, তো সেভ অ্যাজ এ যে ফরম্যাটগুলো আছে এখান থেকে আমরা সব ফরম্যাট ইউজ করব না, জাস্ট আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ফটোশপ, পিএসডি, জেপিজি, পিএনজি, বাট থিং দিয়ে দিব, কোনগুলো কি দিয়ে কাজ করে সেগুলো বলে দেব। আমাদের লাগবে পিএসডি, এরপরে জেপিজি আর পিএনজি। বলেন আর কারো কোনো প্রশ্ন? বলে ফেলেন ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আচ্ছা, ব্লু দিলাম কিভাবে ওইটা এখন বলতে চাচ্ছি না ভাই। আহমেদ আলী সরকার ভাই। ভাইয়া ক্লাসের লিংকটা কি আমরা মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাব? জি, মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন, আজকে যেমন মেসেঞ্জার গ্রুপে পেয়েছেন ওইরকম করে মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা ক্লাস, আপনারা যারা হাইলি ইন্টারেস্টেড, যেমন অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন, তো যারা মোটামুটি কাজ পারেন বা আইডিয়া আছে বা সফটওয়্যার আছে, কাজ শুরু করতে চান, তো তারা এই ক্লাসটা দেখতে পারেন, সেটা হচ্ছে ফটোশপ ক্লাস 1। আমার ইউটিউবে গেলে পাবেন, তাছাড়া আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফটোশপ ক্লাস 1, এখানে পতাকা বানানো হয়েছে। তো এটা শিখলে আপনি লেয়ার বুঝতে পারবেন, লেয়ার কি জিনিস। যেমন 21 বা 22 তারিখের ফার্স্ট ক্লাস হবে এটা, আপনারা যারা ব্যাচে জয়েন করবেন তাদের ফার্স্ট ক্লাস হবে এরকম, যে পতাকা বানিয়ে কিভাবে আমি উড়াইছি। ঠিক আছে, কন্ট্রোল ভয়েস আছে, মাত্র 11 মিনিটের ভিডিও, বাট এই 11 মিনিটের ভিডিও দেখে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার ফটোশপের একদম বেসিক জিনিসটা ক্লিয়ার, কারণ এখানে আমরা লেয়ার কি জিনিস সেটা বুঝি। আমি লিংকটা দিয়ে দিয়েছি। জি বলেন আর কি, কার কোনো প্রশ্ন? বলেন আর কি দেখাবো, কার কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া, আপাতত কোনো প্রশ্ন নাই। আচ্ছা আপনারা বুঝতে পেরেছি যতটুকু দেখানো হয়েছে। আচ্ছা, আপনারা এই যে ক্লাসগুলো এভাবে মানে এখন যেভাবে করলেন, জাস্ট আপনারা কি এভাবে ক্লাস করবেন, নাকি ধরেন আপনারা কিছুক্ষণ আমাদের সাথে ক্লাস করে আমাদের অন্য ব্যাচের ক্লাসগুলো দেখবেন, কোনটা? মানে এইভাবে আপনারা শুধু আপনাদেরকে নিয়ে ক্লাস করব, নাকি আপনারা পাশাপাশি অন্য ব্যাচের ক্লাসগুলো দেখবেন, কোনটা? ধরেন আমাদের অনেকের প্রশ্ন আছে, যেমন ধরেন আপনাদের কাছে একটা জিনিস ভাবতে অবাক লাগতেই পারে,
যে আমাদের একটা ব্যাচে স্টুডেন্ট এত কেন, আমাদের একটা ব্যাচে স্টুডেন্ট এত কেন, আমাদের একটা ব্যাচে স্টুডেন্ট 100 জন কেন, 100 জন হলে আমরা বুঝবো কি না বুঝবো, বা এতজন হলে গ্যাদারিং হয় কিনা, এই যে একটা বেসিক প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার মনে হয় আপনাদেরকে আমাদের অন্য ব্যাচে ক্লাস করে দেখতে হবে, যে ওরা একসাথে এত মানুষ ক্লাস করে ওদের কোনো প্রবলেম, ঠিক আছে, বা ওরা ঠিকমতো বুঝতে পারছে কিনা, বা ওদের কাছ থেকে রিভিউ নিতে হবে যে ভাই আপনারা ক্লাসে ঠিক মতো বুঝছেন কিনা। এখন আপনারা তো ওই প্রশ্ন করতে পারবেন না, সেই প্রশ্নগুলো আপনাদের হয়ে আমাকে করতে হবে ওদেরকে, যে আপনারা যে ক্লাসগুলো করছেন আজকে ধরেন আপনারা 1 মাস ক্লাস করছেন, আপনাদের মতামত এগুলো আমাকে প্রশ্ন করতে হবে, আপনারা তো প্রশ্ন করতে পারবেন না ওদেরকে। এখন এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কালকে আমাদের ক্লাসটা, কালকে আমাদের একটা ব্যাচ আছে 9টায়, যদি আমি একটা শুরু করি 9টা, আপনারা আসবেন 9:30টায়, আপনারা কালকে 9:30টায়, 9:40, 9:40 থেকে 45, ঠিক আছে, আপনারা কালকে 9:40 থেকে 45 এই, জি ভাইয়া সকালে কি সন্ধ্যা রাতে? রাতে ভাই, রাতে। আচ্ছা আরেকটা ব্যাপার, আপনারা অনেকে আমাদেরকে ফোন করেন, তো আমাদেরকে যারা ফোন করেন তারা কখনোই দুপুরের আগে, মানে দুপুর 2টার আগে ফোন করবেন না। আমরা ঘুমাই ভাই, রাত মানে ফজরের নামাজ পড়ে ঘুমাই, জোহরের নামাজের সময় উঠি। তো আপনারা যারা ফোন করেন অবশ্যই দুপুরের পর থেকে ফোন করবেন, ঠিক আছে, রাতে ফোন করলে সমস্যা নেই, বাট দুপুরের পরে করবেন। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কালকে, আগামীকাল আমরা ক্লাসের লিংক দেবো তাহলে 9:40 থেকে 45-এর মধ্যে, আর 9:40 থেকে 45 পর্যন্ত ওই যে প্রথম যে 15 মিনিট, মানে 10টা বাজের আগ পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে কথা বলবো, ঠিক আছে, আর 10টা বাজে আমরা আরেকটা ব্যাচের প্রজেক্টে চলে যাব। ওকে। কালকে প্রজেক্ট শোয়িং ডেট, আজকে কি বার, আজকে বুধবার নাকি বৃহস্পতিবার? আজকে বুধবার। বুধবার, তাহলে হ্যাঁ বৃহস্পতিবার ওদের সাথে আপনারা ক্লাস করতে পারবেন, হ্যাঁ পারবেন, ঠিক আছে। আচ্ছা আজকে কি আপনাদের সাথে আর কোনো কথা আছে নাকি আপনাদের ছেড়ে দিব? অলমোস্ট 12টা বেজে যাচ্ছে। কার কোনো প্রশ্ন? ছেড়ে দেন স্যার। প্রশ্ন করে ফেলতে পারেন, কার প্রশ্ন থাকলে করে ফেলতে পারেন। আচ্ছা আচ্ছা, ক্লাসের শিডিউল আমাদের তো জানেন আপনারা যে আমাদের ব্যাচের শিডিউল কিন্তু রাত 10টা, ঠিক আছে, সাধারণত আমরা রাতেই ক্লাস নেই, তো রাত 10টা থেকে 12টা এটা হচ্ছে আমাদের ব্যাচের অরিজিনাল শিডিউল। আর এই মুহূর্তে যে ক্লাসগুলো করছেন সেগুলো ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাসগুলো দেখা যায় আমাদের বিভিন্ন যে গ্যাপ থাকে, যেমন আজকে আমি এই সময়টা ফ্রি ছিলাম, এই সময়টা নিয়েছি, যেমন আগামীকাল আমি 9:40-এর পরে ফ্রি হব, তখন আপনাদের সাথে একটা মিটিং করবো, এরকম করে ফ্রি ক্লাসগুলো আমরা যখন ফ্রি থাকবো তখন মাঝে মধ্যে নিয়ে নিব। ভাইয়া আমার একটা ওকে, যেমন কাল বলেন। মানে আমি তো এই মানে আপনাদের এই ক্লাস নেওয়ার ব্যাপারটা আর কি আপনাদের পেজ থেকে জেনেছি, আপনাদের যে একটা পেজ আছে এটা, ওখান থেকে সেখানে ছিল যে রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, সেটা মেইন ক্লাস জয়েন করলে, তো সেটা মানে এটাই কি শেষ? এরপরে কি আর কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট এই 1000 টাকা পে করলেই হবে? আচ্ছা আপু, আমাদের আর কোনো পেমেন্ট করতে হবে না, আমাদের আর কোনো পেমেন্ট করতে হবে না, শুধু 1000 টাকা পেমেন্ট করতে হবে, যেটা রেজিস্ট্রেশন ফি হিসেবে। আচ্ছা আপনাদের কাছে একটা জিনিস মাথায় একটা জিনিস আসতে পারে যে 1000 টাকা কেন, এত কমের মধ্যে এত একটা ভালো কোর্স, এই কোর্সটা কেন? আচ্ছা এর উত্তর, হ্যাঁ এটাই মাথায় আসছে। আচ্ছা এর উত্তর এইটাই যে আমাদের একটা ব্যাচে 100 জন স্টুডেন্ট হয়, আর 100 জন স্টুডেন্ট যখন আমাদেরকে পেমেন্ট করে তখন আমাদের ধরেন ম্যাক্সিমাম সিট 100 জন, ধরেন সেখানে যদি 80 জনের সিট থাকে, সেক্ষেত্রে 80 জন যদি অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে আমাদের 80,000 টাকা আসে। তো 80,000 টাকা থেকে আমাদের যে 3টা কোম্পানি অর্গানাইজ করে, তো তাদের একটু হলেও লাভ হয়। আমরা তো এখানে স্যালারি হিসেবে জব করছি, বাট আমাদের যে কোম্পানি আছে তাদের তো কোনো না কোনো লাভ আছে। তাছাড়া সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের করোনাকালীন সময়ে আমাদের একটা সুযোগ দেওয়া। দেখেন বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম জিনিস অনলাইনে চলে আসছে, যেমন আপনারা যারা জুম ইউজ করতে পারতেন না, আজকে কিন্তু জুম ইউজ করে শিখে গেলেন। আজকের পর থেকে আপনারা যে কোনো অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন, অনলাইনে মিটিং করতে পারবেন, বুঝতে পারছি। আর আমাদের যেহেতু একটা ব্যাচে 100 জন মতো স্টুডেন্ট হয়, সেহেতু আমাদের এখানে কোনো হেডেক নাই যে আপনাদের কাছে মাত্র 1000 টাকায় দিচ্ছি, বাট আমরা চেষ্টা করছি ভালো কিছু যাতে আপনারা কম মূল্যে পান। বাট আমাদেরও যাতে এদিকে ধরেন আপনার কাছ থেকে 1000 টাকা নেওয়া হলো, বাট কোম্পানি আমার পকেটে কোনো টাকা দিল না, আমাদের তো সময়ের মূল্য আছে, আমরা তো কোম্পানি থেকে স্যালারি পাচ্ছি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যেহেতু 100 জন, সেহেতু আমাদের কোম্পানিটা পোষায় যায়, বুঝতে পারছি। আপু আপনারা কি বুঝতে পারছেন? যেমন ধরেন আমাদের অফিসে যদি ওকে আপু, আপনারা যদি আমাদের অফিসে যে কোর্সটা করতেন, সেক্ষেত্রে ধরেন 9-10 হাজার টাকা খরচ হতো। তো 9-10 হাজার টাকার যে কোর্সটা, সেটা আপনারা অনলাইনে পাচ্ছেন, কিন্তু একটা হচ্ছে অফিসে যেয়ে, আর একটা হচ্ছে অনলাইনে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার।
আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাই এই আচ্ছা, জুমের জন্য কি আপনাকে পেমেন্ট করতে হয়? হ্যাঁ, জুমের জন্য পেমেন্ট করতে হয়, এটা পেইড। তারা হলো 40 মিনিট পর কেটে দিবে। বুঝলাম না ভাইয়া কি? জি আপু, এই কথাটা বুঝি নাই, জুমের জন্য পেমেন্ট। এই যে জুমে ক্লাস নিচ্ছি আমরা, ধরেন আমরা যে জুমে এখন কথা বলছি, একটা মিটিং করতেছি, ক্লাস নিচ্ছি, তো জুমে আমাদেরকে টাকা দিতে হয়। জুম সফটওয়্যার আমাদের কিনে নেওয়া, প্রতি মাসে মাসে আমরা জুমকে টাকা দেই, তাই এরকম নন স্টপ ভাবে আমরা মিটিং করতে পারবো। কিন্তু নর্মাল যারা জুম ফ্রি ইউজ করে তারা হচ্ছে 40 মিনিট পর কেটে যায়। উনি এটাই প্রশ্ন করছেন। যেমন আমাদের রাহাত ভাই, উনি ডিআইটি তে পড়াশোনা করে, আমিও ডিআইটি ছাত্র, তো উনি হচ্ছে গুগলে ক্লাস করে, মানে গুগল মিটে ক্লাস করে। তো গুগল মিট হচ্ছে ফ্রি, জি ভাই। এখানে ল্যাকিংস থাকে, মাঝে মধ্যে ফেড দেখা যায়। আচ্ছা মিস্টার রাহাত, আপনি একটু আপনার বলেন যে আপনি জুমের ক্লাস আর হচ্ছে গুগল মিটের ক্লাস, কোনটা আপনি আর আজকে ক্লাস করে কোনটা ভালো মনে হইলো? ভাই জুমের ক্লাসটা আজকে ফার্স্ট করতেছি, তো মানে এই যে ক্লাসটা দেখলেন, ক্লাস দেখে আপনার কাছে কি মনে হলো, জুম ভালো নাকি গুগল মিট ভালো? কিছু বলতে পারবো না, মনে হইতেছে জুমটাই ভালো হইতেছে। আসলে জুম হচ্ছে পেইড, ফ্রি, এই জন্য সবকিছু ঘাইটে ঘুটে দেখতেছি। আপনার গুগল মিটটা একটা মানে রোবোটিক্স এর মতো লাগে। প্রশ্ন? ভাই আপনাদের ফ্রি ক্লাস কি 3টাই করতে হবে? ফ্রি ক্লাস আপনারা 3টা ছিল, বাট আপনারা 21 তারিখ পর্যন্ত করতে পারবেন। 21 তারিখ পর্যন্ত করতে পারবেন। তো আপনাদের তো শুরু হচ্ছে 21 তারিখ থেকে, তাই না? জি। তো সেক্ষেত্রে ফ্রি ক্লাস আর আচ্ছা, জি। কোরিয়ান না করে, ফ্রি ক্লাস কোরিয়ান না করে আমি 21 তারিখ সরাসরি জয়েন হতে যাচ্ছি, তাহলে কি করব? একটু টাচে থাকবেন, কারণ আমাদের 21 তারিখের আগে ধরেন 19 তারিখের দিকে আমাদের ফর্ম ফিল আপ করতে হয়। যেমন এখানে ফ্রি ক্লাস করতেছেন এই মুহূর্তে 27 জন, ধরেন কালকে আরো 40 জন, বা এরকম। মানে ফ্রি ক্লাস আমাদের অনেক মানুষ জয়েন করে, বাট ফর্ম ফিল আপ তো সবাই করবে না, বা ফর্ম ফিল আপে সবাই তো আর ব্যাচে আসবে না। দ্যাটস ওয়াই আমাদের লাস্টের দিকে ইভ্যালুয়েশন হয়, মানে লাস্টের দিকে ফর্ম ছাড়া হয়, ওই ফর্মে ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপের পরে পেমেন্ট করতে হয়, তারপরে কনফার্মেশন করা হয়, এবং আপনাকে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়। আমাদের একটা আইডি দেওয়া হয় যে এই আইডিটা আপনার, আপনি আমাদের পেইড একজন স্টুডেন্ট। আর আপনারা যে সাপোর্ট গুলো পাবেন সেটা হচ্ছে লাইভ সাপোর্ট, মানে লাইফ টাইম সাপোর্ট পাবেন গ্রুপের আন্ডারে। যেমন এখন যেভাবে আমার সাথে কথা, মানে ফেস টু ফেস বা অনলাইনে কথা বলছেন, হয়তো এভাবে কথা বলতে পারবেন না, সেটা গ্রুপের মধ্যে কথা বলতে হবে বা ফোনে কথা বলতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের লাইফ টাইম সাপোর্ট। আর একজন জিজ্ঞেস করেছেন যে ফিডব্যাক, আমরা ফিডব্যাক নেই কিনা। হ্যাঁ, আপনি কালকের ক্লাসটা, কালকে এবং পরশুদিন 2 দিন ক্লাস করেন, তাহলে বুঝতে পারবেন। কারণ অন্যান্য ব্যাচের প্রজেক্ট দেওয়া হয়েছে, ওদের ফিডব্যাক নেওয়া হচ্ছে, এবং আগামীকাল আমরা ফিডব্যাক নিব। ভাইয়া আমাদের আমার প্রত্যেক আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা 3 মাস এই কোর্সটা করব, শিখবো এখান থেকে অবশ্যই। তো তারপরে কি আমরা কাজ পাওয়ার জন্য আপনাদের কাছে পাবো? আচ্ছা, 3 মাস করে কাজ শিখবেন তা কিন্তু না। এই 3 মাসের মধ্যেই কিন্তু আমরা নিজেদের পোর্টফোলিও সাজাবো। পোর্টফোলিও মানে তো বুঝছেন, এই যে বিহান্স, এরকম 3 মাসের মধ্যে আমরা পোর্টফোলিও সাজাবো। আর পোর্টফোলিও কেন লাগে? একটা ক্লায়েন্ট কি আপনাকে শুধু শুধু কাজ দিবে? আপনার কাজের ডেমো দেখবে না? তো এই ডেমো দেখানোর জন্য আমাদেরকে ফাইবার মার্কেটপ্লেসের সাথে এই পোর্টফোলিওটা করা ইম্পর্টেন্ট, এবং এটা লিংক করে দিতে হয় ফাইবারের সাথে, যাতে ক্লায়েন্ট খুঁজে পায়। বুঝতে পারছেন? তো এই কাজগুলো ক্লায়েন্ট দেখবে, এগুলো তৈরি করতে হবে। তার মানে ফ্রিল্যান্সিং জিনিসটা আমাদের এই 3 মাসের মধ্যে আসছে। 3 মাসের মধ্যে আমরা টোটাল জিনিসটাকে আমরা আপনাদেরকে শেখাবো। টোটাল কোর্স 72 ঘন্টা। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া কোর্স কোর্স শেষে কি আমাদের কোনো সার্টিফিকেট দেওয়া হবে? জি, সার্টিফিকেট পাবেন, যেটা আমাদের অনলাইনে দেওয়া হবে। এমন না যে আপনার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। অনলাইন ব্যাচের সার্টিফিকেট অনলাইনে দেওয়া হবে, তবে সেটার যথেষ্ট ডিমান্ড আছে, আপনারা প্রিন্ট আউট করে জবের ক্ষেত্রে কাজে লাগবে। স্যার, পোর্টফোলিওটা বানানোর সময় কি আমাদেরকে আপনারা একটু হেল্প করবেন না, সাজানোর সময়, যে কোন কোন কাজগুলো অবশ্যই আমরা রাখতে পারি? অবশ্যই আপু হেল্প করা হয়। আর অনেক স্টুডেন্ট আছে যারা ভালো কাজ করে, তাদের পোর্টফোলিও আমরা নিজে হাতে বানিয়ে দিই। যারা একটা ব্যাচ থেকে 10 জন, 20 জন, 25 জন, তাদেরকে বাছাই করে তাদের পোর্টফোলিও নিজে হাতে আমরা বানিয়ে দিই। বুঝতে পারছি? আর আমরা পোর্টফোলিও বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে হেল্প করব।
তবে সবারটা যে আমরা বানাই দিব হাতে হাতে এরকম না, আমরা একটা দেখাবো, ওটা দেখে দেখে আপনারা বাকিটা নিজেরা শিখে নেবেন বা বাকিটা যেমন ধরেন এখানে একটা ভিডিও আছে, আমি ভিডিওটা দেখা আপনাদের। ভাইয়া ফর্ম ফিল আপের রুলসটা কি একটু বলবো প্লিজ? তবে ফ্রি ক্লাস করতে হবে নিম্নে তিনটা ফ্রি ক্লাস করার পর যখন ফর্ম ছাড়া হয় তখন ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করার পর আপনাকে পেমেন্ট করতে হয়, বিকাশ পেমেন্ট বা ডাচ বাংলা যে কোনো ব্যাংক সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তারপরে আপনার কাজ শেষ, তারপর আপনাকে পেইড গ্রুপে নিয়ে নেওয়া হয়। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এই যে আপু আপনাকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে অল মিডিয়া অল সোশ্যাল অ্যাকাউন্ট ওপেনিং, ঠিক আছে? অল অ্যাকাউন্ট ওপেনিং একটা ভিডিও আছে 51 মিনিটের একটা ভিডিও আছে, এইটা দেখে নেবেন। এখানে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খোলা, ফাইবার না, ফাইবার বাদে যেসব সোশ্যাল মিডিয়া আছে সেসব সোশ্যাল মিডিয়া কিভাবে খোলা হয় সেগুলো দেখানো হয়েছে, বুঝতে পারছি? তো এরকম করে আমাদের প্রত্যেকটা ক্লাসে নিয়ে দিতে হবে। ক্লিয়ার আপু? ভাই আপনাদের অফিসে গিয়ে কি শেখার ব্যবস্থা আছে? এই মুহূর্তে আমাদের যে অফিস, আমাদের অফিসের টোটাল বিল্ডিংটাই বন্ধ, কারণ আমাদের ওই বিল্ডিং এ হচ্ছে সমস্ত কোচিং সেন্টার, ওই বিল্ডিং এ কোনো মানুষ থাকে না, তো ওই বিল্ডিংটা টোটালি লকড, ঠিক আছে? আর এখন মানুষজন আসলে অনলাইনে অফলাইনে যে শিখতে চায় না, এখন সবাই অনলাইনে শিখতে চায়। জি বলেন, আর কার কোনো প্রশ্ন? ভাই কোন ক্লাসে ফর্ম ছাড়বেন? ফর্ম ছাড়বে নিম্নে 19 তারিখ। 19 তারিখের পর মানে 19-20 এই দুই তারিখে কি ফর্ম ছাড়বেন? 19 তারিখে ফর্ম ছাড়া হবে, সময় পাবেন 21 তারিখ পর্যন্ত, এর মধ্যে ফর্মটা ফিল আপ করে ফেলুন। তাহলে 19 তারিখ আর 20 তারিখের ক্লাসে জয়েন করতে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। তাছাড়া গ্রুপে পেয়ে যাবেন। ও আচ্ছা, ঠিক আছে। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরে জয়েন করছি তো। ভাই একটা কোশ্চেন ছিল। রায়ান ভাই বলেন। ভাইয়া এটা কি ল্যাপটপ না ডেস্কটপ, কোনটা লাগলে বেশি ভালো হবে? ডেস্কটপ হলে বেশি ভালো হয়, ল্যাপটপ হলে চলবে, কোনো সমস্যা নাই। আমি পরে জয়েন করছি তো, ভাইয়ের নামটা জানা হলো না। হ্যাঁ, আমার নাম এমডি জাকারিয়া, জাস্ট জাকারিয়া। আপনারা ইউটিউবে যে ফেসবুক গুগল যে কোনো জায়গায় এমডি জাকারিয়া লিখে পেয়ে যাবেন। এই যে ইউটিউবে চ্যানেল পাবেন, জাস্ট এখান থেকে বিভিন্ন ক্লাসের ব্যাচের ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। ওকে। আর আমাদের ব্যাচে একটা ব্যাচে কিন্তু প্রচুর স্টুডেন্ট হয়, এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ অনেকে মনে করতে পারে যে ভাই একটা ব্যাচের মধ্যে 5 জন স্টুডেন্ট হবে, 10 জন, 20 জন, 30 জন, কিন্তু আমাদের স্টুডেন্টগুলো ভাই সবসময় বেশি হয়, আমাদের ব্যাচে প্রচুর স্টুডেন্ট না হয়, ম্যাক্সিমাম 100 জন। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আজকের এই ক্লাসটা চ্যানেলে পেয়ে যাবেন 1 ঘন্টার মধ্যে, নেক্সট 1 ঘন্টার মধ্যে এই ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন। এমডি জাকারিয়া চ্যানেলটা যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পেয়ে যাবেন 1 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, কাজ শিখবেন, স্কিল হবে। ডলার ইনকাম করার কোনো দরকার নেই, কিন্তু স্কিল হবে। ভাইয়া তাহলে আগামীকাল ক্লাস? হ্যাঁ ভাইয়া, আগামীকাল 9:30টায়। আগামীকাল 9:40-45 আমি লিঙ্ক দিব, মানে আমার আরেকটা ব্যাচ আছে, মাঝখানে আপনাদেরকে দিব। ওকে ভাই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আপনারা সবাই সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, সফটওয়্যার গ্রুপে নক দেন, গ্রুপে সফটওয়্যার দিয়ে দেওয়া হবে।